গুড ইভিনিং টু এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়তের মাঝে আবারও হাজির হয়ে গেছি। আজকে অনেক কিছু আলোচনা থাকবে, রাখবো, শুনবো। তো আ একটু ওয়েট করি যাতে সবাই আসতে পারে। সবাইকে একটু সময় দেই। আর এর ভিতরে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন অ্যান্সার থেকে থাকে অবশ্য আ শেয়ার করতে পারো এবং ইনকোয়ারি যদি থাকে অবশ্য বলতে পারো। চেষ্টা করব কারোর যদি কোনো ব্যক্তিগত প্রবলেম থেকে থাকে কিংবা যদি হয় অবশ্য সেটা সলিউশন করা এবং বলার অবশ্য আ চিন্তাভাবনা অবশ্য থাকবে। সো কেউ যদি কিছু বলতে চাও ১ম এই বলতে পারো। নো প্রবলেম। অ্যাকচুয়ালি আমাদের একটা জিনিস যেটা আমরা বারবারই মিস্টেক করছি, যেটা হচ্ছে আ আমরা টিম এড করছি, টিম বিল্ড আপ করছি। বাট যে প্রবলেমটা আমরা ফেস করছি, যে প্রবলেমটা আমরা দেখছি যেটা হচ্ছে আ অনেকেই এখনো আছে যে উইথড্রল কিভাবে বসাতে হয় সেটা জানে না। এবং যদি কাউকে জয়েনিং করতে হয়, সেই জয়েনিংটা কিভাবে করব এবং আ তার যে ডাউনলাইনে যাকে জয়েনিং করাবে তার গ্রুপে কিভাবে এড করব এবং তার অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফিকেশন করব, সেটাও অনেকেই আছে যে যারা জানে না। বাট এখন আ আ ইনকাম দিচ্ছে, ইনকাম নিচ্ছে, ১ বার ২ বার উইথড্রল নিয়েছে। নেওয়ার পরে দেখছে যে না ঠিক আছে, সিস্টেম খুব ভালো আছে, ইনকাম দিচ্ছে এবং লং টাইম এর একটা সিস্টেম, লং টাইম এর একটা প্রজেক্ট। সো এখানে আমরা কাজ করতে পারি। যার পরে যখন জয়েনিং করতে যাচ্ছে, তো তখন অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে। যেটা হচ্ছে জয়েনিং এর লিঙ্কটা কোথা থেকে বের করব সেটাও জানে না এবং আ আ তারপর ডিপোজিটটা কিভাবে করব সেটাও জানে না। এবং তার অ্যাকাউন্টটা ভেরিফাই কিভাবে করব? যে জয়েনিং এর যে বোনাসটা থাকে, সেটা তার কি করে করিয়ে দেবে এবং যিনি নেবে আপলাইন সেও কিভাবে নেবে? অল এভরিথিং বিষয় কোনো কিছুই জানে না। সো এটা হচ্ছে ১ম কথা, আমরা যারা লিডারেরা আছি, যারা আমরা আস্তে, আস্তে একটা জায়গায় যাচ্ছি, টিম বিল্ড আপ করছি। প্রথমত এটা আমাদেরই ভুল। কারণ আমরা বারবার বলেছি যাদেরকে আপনি জয়েন করাবেন ওই মুহূর্তেই এই গ্রুপের লিঙ্কটা ওনাকে শেয়ার করে দেবেন। আর এটাই বলবেন যে এই গ্রুপে মিটিং হয় পার ডে আপনাকে ১ ঘন্টা কিংবা ৪০ মিনিট এই মিটিং এ আসতে হবে, মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। শুধু এইটুকুই আপনার কাজ। আর পার ডে ১ বার করে আপনার অ্যাকাউন্টটা ৬ বার করে ট্রেড করতে হবে, ভেরিফিকেশন মানে রিজার্ভেশন করতে হবে, যেটা আমরা চিনি আরকি। ঠিক আছে? সো এই সমস্ত জিনিসগুলো আমরা আগেও ভুল করেছি। আর এখনো সেই ভুলটা আমাদের হচ্ছে। সো এই জিনিসটা আগামী দিন থেকে আমি রিকোয়েস্ট করব আ সবাই তার ডাউনলাইনের লিঙ্কটাকে শেয়ার করবে এবং প্রত্যেকেরই এখানে আসতে হবে। আর না আসলে দেখুন ১ম কথা আপনাদেরই লস। যদি আমি বলি কেন লস? কারণ আজকে আপনার ডাউনলাইন যদি এখানে না আসে, যদি মিটিং না শোনে এবং আ এখান থেকে যদি কিভাবে জয়েনিং করতে হয়, কোম্পানির কি প্রসেস আছে, এই সমস্ত বিষয় যদি এখান থেকে না জানে, না জানার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কোনো কিছুই এখান থেকে করতে পারব না এবং আপনারই লস হবে। আজকে যদি ডাউনলাইন এখানে এসে জানতে পারে, বুঝতে পারে, সে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন কিভাবে জয়েনিং করানো যায়, কাকে আনা যায়, এই সমস্ত বিষয় কিন্তু তার মাথায় অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে? তখন কিন্তু আপনি আস্তে, আস্তে একটা জায়গায় যেতে পারবেন। ২য় কথা, আমাদের যারা ডাইরেক্টর আছে তাদেরকে গাইড করা। সো এই সমস্ত বিষয়ে একটু পরে আমি আসছি, অবশ্য আলোচনা রাখবো। আমরা এখন ডেকে নেব যে সুন্দরবনের যে গ্রেট লিডার আজিম আলী মোল্লা। প্লিজ স্যার আসুন এবং কন্টিনিউ করুন। ওয়েলকাম সুন্দরবন কমিউনিটি মেম্বারকে স্যার আপনার সাউন্ডটা এবং খুবই কম, শোনাই যাচ্ছে সর্বপ্রথম না। আমাদের যিনি গ্রুপের ওনার আসমত আলী গাজী স্যারকেও আমার অশেষ কৃতজ্ঞতা। তো আমি স্যার যেটা বলছিলেন, যে বিষয়টা আলোচনা করছিলেন, যে আমাদের সকলকেই আমাদের নিচের মেম্বারদেরকে গাইড করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা কাজ। আওয়াজ ভালো যদি আসছে না, আমরা আমাদের আওয়াজ নিচের ভালো আসছে না। মেম্বারদেরকে যদি গাইড না করি, তাহলে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তার কারণ দেখেন, কোম্পানিতে আমরা শুরু করেছি, আমরা যাকে জয়েনিং করাবো তাকে সর্বপ্রথম একটা জিনিস দেখাবো, যে হোম পেজে এসো, এখানে রিচার্জ অপশান আছে, রিচার্জ অপশানটায় তুমি চলো, ওখানটাতে ক্লিক করে দেখো রিচার্জ অপশানে তোমার হিস্টোরি কোথায় পাওয়া যায়, কিভাবে ডিপোজিটটা করতে হয়,
ডিপোজিট অ্যাড্রেসটা কিভাবে বার হবে, এসবগুলো আমাদের তাদেরকে শেখাতে হবে। তারপরে উইথড্রল অপশানে যেতে হবে, কিভাবে ওয়ালেটটা বাইন্ড করতে হবে, ওখানে যে পাসওয়ার্ডটা সেটিং করতে হবে সেটাও তাকে দেখাতে হবে। এবং তাদেরকে এগুলো শেখাতে হবে যে কোম্পানি সম্পর্কে আপনার ধ্যান ধারণা একটু ভালো করে তাদেরকে দিতে হবে। যেমন তাদেরকে দেখাতে হবে যে আমাদের কোম্পানির পার্টনার কারা আছে। স্যারকে আমি বলবো আপনি একটু ক্লিক করে দেখান হোম পেজটাকে উপরে তুলে, যখন আমাদের কোম্পানির পার্টনার কারা আছে, যেরকম বাইনাস, বিটগেট ওয়ালেট পার্টনার আছে, স্যার অবশ্যই ওখানে নিয়ে গিয়েছে। তো এগুলো আমাদেরকে ডাউন মেম্বারদের বোঝাতে হবে যে আমাদের কোম্পানির পার্টনার আছে, দেখো এরা পার্টনার আছে, তাহলে সে কি হবে বিষয়টা বুঝতে পারবে। তারপরে কোম্পানি সম্পর্কে বোঝাতে হবে যে আমাদের কোম্পানি যখন ইনকাম দেয়, যে ট্রেড আমরা করি, এই ট্রেডটা যখন আমরা প্রথম ট্রেড করব, আমরা একবার একটু ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করে ট্রেডটা লাগাবো। কিন্তু 6বার ট্রেডে আমাদের ইনকামটা এখানে দিচ্ছে, কোম্পানি জেনারেট করছে। আরো একটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে আমাদের ইনকামটা কোন ব্যালেন্সের উপরে দিচ্ছে, ব্যালেন্সটা আনরিলিজ ফান্ড থেকে কখন অ্যাভেলেবেল ফান্ডে যাবে, এটা তাকে বোঝাতে হবে। কেন আমাদের মধ্যে এগুলো সমস্যা হচ্ছে, অনেকে বুঝতে পারছে না। ঠিক আছে, যে আমার আনরিলিজ ফান্ডে ব্যালেন্সটা চলে গেছে, এখনো অ্যাভেলেবেল ফান্ডে আসছে না। কেউ বলছে আমার ডলারগুলো সব এক জায়গায় হচ্ছে না কেন, এই এখানে এক জায়গায় আছে, ওখানে এক জায়গায়, নিচে এক জায়গায়, 4 জায়গায় ব্যালেন্স শো করছে। স্যারকে আমি বলবো মাইনে যেতে একবার, স্যার একবার মাইনে যাবেন। তো আনরিলিজ ফান্ডে এক জায়গায় ব্যালেন্স শো করছে, অ্যাভেলেবেল ফান্ডে ব্যালেন্স শো করছে, টোটাল অ্যাসেট শো করছে, তারপরে 2 ডে ইনকাম শো করছে, তারপরে এস ডে আর্নিং মানে তার আগের দিন যেটা ইনকাম করেছে এটা শো করছে, তার নিচে টিম ফাউন্ডিং ইনকাম শো করছে। ঠিক আছে, তারপরে আমাদের আমাদের ফাউন্ডিং ইনকাম শো করছে। তাহলে এখানে ব্যালেন্স 1 2 3 4 5 6 7 জায়গায় শো করছে। এটা কমিউনিটির মেম্বারদের মাথায় ঢুকছে না। তাহলে আমাদেরকে ঢোকাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই ব্যালেন্সটা এখানে কোন ব্যালেন্স, যে আমার টিম ফাউন্ডিং মানে আমার টিম থেকে যে ইনকামটা আসছে, কারোর ডাউনে একটা মেম্বার আছে, কারোর 2টো মেম্বার আছে, ওখান থেকে যে ইনকামটা আমাদের এই টিম ফাউন্ডিং এ এসে যোগ হচ্ছে। কিন্তু আমাদের ইনকাম যেটা সর্বপ্রথম আসছে, ওরা সব সময় সর্বপ্রথম আনরিলিজ ফান্ডে যোগ হচ্ছে। এটা আমাদেরকে তাদের বোঝাতে হবে। তাহলে কি হলো, আনরিলিজ ফান্ড থেকে টিম ইনকাম আলাদা হচ্ছে, আমার যে অ্যাভেলেবেল ফান্ডে যেটা ইনকাম হচ্ছে ওটা আলাদা হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে টোটাল অ্যাসেট যে আর্নিং, টোটাল আর্নিং আটা শো করছে আমি কত ইনকাম করেছি। এবার টোটাল যে অ্যাসেটটা আছে, এই অ্যাসেট থেকে আমাদেরকে উইথড্রলটা নিতে হবে। এবার এখানে উইথড্রল করতে গেলে কি $50 রেখে উইথড্রলটা করতে হবে। এখন যদি আমি বলি স্যারের টোটাল অ্যাসেট আছে $689.23, তাহলে স্যারকে ওখান থেকে উইথড্রল করতে গেলে স্যারের $50 রেখে ওখান থেকে উইথড্রল করতে হবে। এবার যেহেতু স্যার লেভেল অ্যাচিভ করে ফেলেছে, স্যার ওখানে তো $50 রাখতে পারবে না, স্যারকে ম্যাক্সিমাম $500 ফান্ড ওখানে মজুদ রাখতে হবে, তারপরে স্যার উইথড্রল নিতে পারবে। এইবারে আমাদের এই কোম্পানি সম্পর্কে তাদের উইথড্রল কিভাবে হচ্ছে, কত পার্সেন্ট চার্জে উইথড্রল দিচ্ছে, এটাও তাদেরকে বোঝাতে হবে। কেন আমরা সুন্দরবন গ্রুপ থেকে আমরা যে কজন লিডার প্যানেলে আছি, আমরা তো একটা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমাদের কমিউনিটির যত মেম্বার আছে, যত মেম্বার, আমরা চাইবো সকলকে এক একটা লিডার তৈরি করা, যেন আমাদের কমিউনিটির মেম্বাররা কোথাও গিয়ে না ঠকে, না ঠকতে হয়। আমি একটা উদাহরণ দেই, একটা বিশাল বড় একটা লিডার ছিল বা তিনি এখনো আছে, তিনি একদিন অফিসিয়াল গ্রুপে গিয়ে ওখানে এসএমএস করছে যে উনি আগে প্রথম উইথড্রলটা 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে পেয়েছিল, কিন্তু দ্বিতীয় উইথড্রলটা ওনার যখন 7-8 ঘন্টা পার হয়ে গিয়েছে, উনি অফিসিয়াল গ্রুপে গিয়ে এসএমএস করছে, কি এসএমএস, যে ম্যাম আমার এসএমএস উইথড্রলটা এখনো রিসিভ হয়নি কেন, 6 ঘন্টা পার হয়ে গিয়েছে। কিন্তু তিনি লিডার হয়ে জানেন না, যখন আমরা উইথড্রল অপশানে যাব, স্যারকে বলবো একবার উইথড্রল অপশানে যেতে, ওখানে পরিষ্কার ক্লিয়ারলি বলা আছে 5 থেকে 96 ঘন্টার মধ্যে উইথড্রলটা আসবে। এটা কোন সময় কার আসবে এটা বলা সম্ভব নয়, কোন সময় কার এই উইথড্রলটা কিভাবে আসবে এটা বলা সম্ভব নয়। কোম্পানির গাইডলাইন 5 থেকে 96 ঘন্টা, এটা আমাদের সকল ম্যানদেরকে জানাতে হবে। স্যার ওখানে দেখাচ্ছে অবশ্যই মার্কিং করে করে।
তাহলে আমাদেরকে এটা বোঝাতে হবে এখানে অনলি টিআরসি 20-তে উইথড্রল, BIP 20-তে উইথড্রল কোম্পানি দিচ্ছে না। তারপরে একটা জিনিস আমাদেরকে আমাদের কমিউনিটির নিচের মেম্বারদের বোঝাতে হবে, যেমন এই কিছুদিন আগে একটা মেম্বার আমাকে ফোন করলো, স্যার আমি টাচ টয়লেটে উইথড্রল নিয়েছি, $4.5 চার্জ কেটেছে। আমি তাকে বললাম যে ভাই দেখো, আমি তো সবসময় বলি যে টাচ টয়লেট এখানে ব্যবহার করা চলবে না। কেন? টাচ টয়লেটের কাজ একটা আলাদা, আমাদের সমস্ত ওয়ালেটের একটা একটা কাজ আলাদা। যেমন আপনি বাইনাসে যাবেন, ওই টিআরসিটাকে BIP 20 কনভার্ট করবেন, $1 চার্জ নেবে। কিন্তু টাচ টয়লেটে BIP টিআরসি ইউএসডিটি আসলে ওখান থেকে BIP 20 কনভার্ট হয় না। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের ডাউন মেম্বারদেরকে বাইনাস বা বিটুনিক্স এই দুটো অ্যাপসের মধ্যে যে কোনো একটা অ্যাপস আমি ব্যবহার করতে বলবো। তাহলে আমাদেরকে এই সাজেশনটা দিতে হবে। কেন? আমি এখানে যা খেয়াল করে দেখছি, আমাদের প্রায় সকলের লিডার গোছের লোক এখানে এসছে। তার মধ্যে আমি দেখছি আমার গ্রুপ থেকে আজকে আমার ডাইরেক্ট মেম্বার অনেক কয়েকজন এসেছে এখানে। যাই হোক, আমি তো এই সুন্দরবন গ্রুপে আমাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে এসছেন কয়েকদিন হলো। আমি এখানে নতুন একজন অতিথি হিসাবে এসেছি, সকলে সেইভাবে চিনি না। তবে আমি আগে আসতাম মাঝে মাঝে এই গ্রুপটার সঙ্গে, কিন্তু আসমত আলী স্যার ও পরম স্যার আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছেন যে আমরা একসাথেই কাজ করি। আমিও বললাম ঠিক আছে, চলুন একসাথেই কাজ করা যাক। তো সেজন্য আমাদেরকে সবসময় কোম্পানির সমস্ত কিছু ধারণা নিতে হবে। শুধু একটা আইডি খুললাম আর আমার কাজ শেষ হয়ে গেল, এটা নয়। কোম্পানি সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে কোম্পানি উইথড্রল কত ঘন্টায় দিচ্ছে, কিসের উপরে উইথড্রল দিচ্ছে, কত থেকে কত ঘন্টায় উইথড্রল, এগুলো সব কিছু আমাদেরকে জানতে হবে। না জানলে আমরা কোম্পানি সম্পর্কে কাজ আগে নিয়ে যেতে পারবো না। কোম্পানি আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে মাসে একটা জয়েনিং, মাসে একটা জয়েনিং কোনো ব্যাপার নয়, মাসে একটা জয়েনিং এমনিই হয়ে যাবে। কেন? দেখেন, এখানে যিনি ম্যানেজার আছেন লিয়াম ম্যাম, আমি ওনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাম আপনি এত তাড়াহুড়ো করছেন কেন, সকলের প্রতি এত প্রেশার, এত চাপ দিচ্ছেন কেন, সকলে তো মাসে একটা করতে পারবে না। তো ম্যাম বলল, দেখো আমি যদি সকলকে বিনা পরিশ্রমে ইনকাম যদি দিতে শুরু করি, তা আমার কোম্পানিটাও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কেন? বিগত দিনে অন্য অন্য কোম্পানিগুলো যেভাবে বন্ধ হয়েছে, তো সেজন্য যে যেমন কাজ করবে এখানে আমরা তার তেমন ভাবেই নির্বাচন করব। সেজন্য প্রতি মাসে একটা জয়েনিং করালে তার আর সারা মাসের কোনো টেনশন নেই। কেন? এখানে কোম্পানি যেটা বলছে যে আমরা কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্ট নয়, যে আমাদের এখানে কেউ $100 মেরে বসে যাবে ও সারা জীবন ইনকাম পেতে থাকবে, এটা সে প্রজেক্ট নয়। এসবই কোম্পানি বলছে যে এসবই কোম্পানি একটা চাকরি বা একটা কর্ম। চাকরি আর কর্ম মানে কি? যারা চাকরি পেয়েছে তারা প্রতিদিন অফিসে যেতে হয়, যারা কর্ম করে খায় কি, কোনো গার্মেন্টসে কাজ করে, কেউ রাজমিস্ত্রি কাজ করে, তাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে। তাদের কাজে লাগবে, মহাজন কিন্তু তাকে রোজের দাম দেবে না। তো ঠিক ততরূপ আমাদের কোম্পানিও ঠিক তাই, যে এখানে যারা পরিশ্রম করবে তাদেরকে কোম্পানি ইনকাম দেবে। তো সেজন্য কোম্পানির দিক থেকে কোম্পানি লং টাইম চলছে, কোম্পানির সিস্টেমও ভালো আছে, লং টাইম চলারও কারণ আছে। আমি যেমন বলবো যে আমাদের টিম থেকে যে ইনকামটা হচ্ছে, ওই ইনকাম থেকে আমাদের কোনো কম্পাউন্ডিং হচ্ছে না। এটা ভাবতে হবে, এটা আমাদের মাথায় ঢোকাতে হবে যে টিম ফাউন্ডিং ইনকাম। এই স্যার একবার মাইনে চলেন, স্যারের একবার মাইন্ডে দেখেন টিম ফাউন্ডিং কত ইনকাম আছে। এখানে ফাউন্ডিং থেকে $49 চলে এসেছে, কিন্তু স্যারের এই $49 থেকে কোনো ইনকাম দিচ্ছে না কোম্পানি। অন্য অন্য প্রজেক্টে আমরা কি দেখেছি, আমাদের এগুলো থেকেও মাইন হয়, এখান থেকেও আমরা ইনকাম পাই, টোটাল এক জায়গায় হয়ে ইনকাম পাই। কিন্তু এই কোম্পানি সেটা দিচ্ছে না। এর দ্বারাই প্রমাণিত হয় কোম্পানিটা লংজিভিটি চলবে বা লং টাইম যাবে। তারপরে একটা জিনিস খেয়াল করেন, স্যার আনরিলিজ ফান্ডটাকে একটু দেখান মার্কিং করে। আনরিলিজ ফান্ডটাতে খেয়াল করে দেখেন, প্রত্যেকের স্যারের যেমন $74 আছে, স্যার কিন্তু এই আনরিলিজ ফান্ড থেকে ইনকাম পায় না। আবার আনরিলিজ ফান্ডের মধ্যে ভাগ আছে। আপনি ধরে নেন আজকে কাউকে জয়েনিং করালেন, আপনি $19 বোনাস পেলেন, এই $19 বোনাসটা কিন্তু আপনার ইনকামে যোগ হবে। কিন্তু আনরিলিজে আপনার টিম থেকে যে ইনকাম আসবে, আপনি যেটা ইনকাম করে জমা হবে, ওর থেকে কিন্তু আনরিলিজ ফান্ডে ইনকাম দেবে না। বা আপনি এখন $50 আনরিলিজে ডিপোজিট করেন,
ওই $50 কিন্তু অ্যাভেলেবেল ফান্ডের সাথে যোগ হয়ে ইনকাম দেবে। তাহলে আমাদের কোম্পানির সিস্টেমটা বুঝতে হবে, জানতে হবে। কোম্পানি আমাদেরকে এখানে কোম্পানির সমস্ত কিছু এমএসবিপি লাইসেন্স, তার কাছে কি ডকুমেন্টস আছে সেটাও যাতে চেক করতে পারে, কোম্পানি তারও ব্যবস্থা করে দিয়েছে। আমি রীতিমতো কালকেও বলেছিলাম, স্যার দেখিয়েছিল মাইনে গিয়ে, যে ওখানে অফিস ভেরিফাই বলে একটা অপশন আছে। স্যার কেন হ্যাঁ, অফিস ভেরিফাই ওই অপশনটা মানলে আপনি যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে নিয়ে যাবেন, কোম্পানির এসবিপি লাইসেন্স দেখতে পারবেন, যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি তাদের অ্যাপস এর মধ্যে দেয়নি। যে আমাদের কোম্পানি সম্পর্কে জানো, আমাদের কোম্পানি সম্পর্কে বোঝো, আমাদের কোম্পানি যে 23 সাল থেকে কাজ করছে তার কোনো ব্যাক রিপোর্ট আছে কিনা খোঁজো। ম্যাম একদিন নিজে আমাকেও দিয়েছিল তাদের অফিসিয়াল, তাদের যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট, আমাকে বললো যে আপনি খুঁজে দেখেন আমাদের কোম্পানি সম্পর্কে, এখানে অ্যামাজন, ফ্লিপকার্ট, টিকটক এরাম পরিচালিত, যেগুলো আমরা সকলেই চিনি অ্যামাজনকে, যে তাদের তথ্য কিন্তু আপনি এখানে পাবেন, বা এখানে আপনি আমাদের এসবই সম্পর্কে তথ্য নিতে পারেন। তো আমরা সকল মেম্বারদেরকে বলবো সুন্দরবনের, যাদের নিচে 2টো ম্যান, যাদের 3টে ম্যান, যাদের 4টে ম্যান জয়নিং হয়েছে, তো তাদেরকে আমরা বলবো যে আপনারা কোনো স্যারের মুখোমুখি হবেন কেন, আপনারা নিজেরা অ্যানালাইসিস করতে শিখুন। আমিও ঠিক এটাই চাই, যে একদিন সুন্দরবন কমিউনিটিতে আমরা লিডাররা এসে বসে থাকবো, আমাদের নিচে মেম্বাররা এসে কথা বলবে, বিশ্লেষণ করবে, আমরা শুনবো। আমরা এটা চাই, আমরা এটা তৈরি করতে চাই আমাদের মেম্বারদেরকে। কেন আজকে আমরা দেখেছি অনেক মেম্বারের মধ্যে এত হতাশা, এত কম ধারণা, সেটা বলার বাইরে। একজনকে আমি বলছি যে টিআরসিতেও এখানে ডিপোজিট হয়, TRC20, সে ইউএসডিটি TRC20 সিলেক্ট করতে গিয়ে ইউএসডিটি TRX সিলেক্ট করে ডিপোজিট করে দিয়েছে কোম্পানির ঘরে, তার বাড়ি গুজরাটে। আমাকে বলছে ডিপোজিট করার পরে যে স্যার আমার তো আইডি অ্যাক্টিভ হয়নি। আমি বললাম কেন, $100 ডিপোজিট করে আইডি অ্যাক্টিভ হয়নি। আমাকে ফোন করলো রাত 12:30 বাজে। তো আমি ভালো করে খতিয়ে খতিয়ে দেখলাম যে ও আমার আমার বি মেম্বারে আছে সে। তো সে দেখলাম ইউএসডিটি TRC20 সিলেক্ট করতে গিয়ে ও TRC TRX কয়েন সিলেক্ট করে ফেলেছে, ওর আইডি অ্যাক্টিভ হয়নি। ওকে আমরা বলেছি যে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখিয়ে দিচ্ছি। সে গুজরাটের লোক, ভাবছে হয়তো এনারা আমাদের সঙ্গে হয়তো কিছু ফ্রড করতে পারে, বিশ্বাস করেনি। কিন্তু তার আইডিটা অ্যাক্টিভ হয়েছিল। আবার লিয়াম ম্যামকে রিকোয়েস্ট করা যে ম্যাম আপনাদের কোম্পানির ঘরে যেহেতুই জমা পড়েছে, আপনাদের অ্যাড্রেসে ইউএসডিটি হতে গিয়ে টিআরসি হয়ে গিয়েছে, আপনারা ওটা ইউএসডিটিতে কনভার্ট করে দেন। আবার ম্যাম ইউএসডিটিতে কনভার্ট করে দিয়ে তার আইডিটা অ্যাক্টিভেট করে দেয়। তাহলে এখানে কোম্পানির যে ম্যানেজার সাপোর্ট কতটা সুন্দর, যেটা আমরা বিগত দিনে ট্রেজার এনএফটিতে কাজ করে এসেছি। ওখানে কি হতো, কারোর আইডি কোনো সমস্যা হলে তাকে ছুটতে হলো লিডারের পিছনে, 1 দিন 2 দিন ধরে ঘুরতে হতো লিডারের কাছে গিয়ে, যে ভাই আমার আইডিটা ঠিক করে দাও, স্যার আমার আইডিটা ঠিক করে দাও। আবার উল্টো পাল্টা হলে স্যারেরা কি বলতে, এই তোমার আইডি ফায়ার করে দেবো, তোমার আইডি বন্ধ করে দেবো। কিন্তু এখানে আমাদের কোম্পানি যে এত সুন্দর সিস্টেম, যেটা ধারণা করার বাইরে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় কোম্পানির সম্পর্কে জানতে পারে বা ম্যামকে জিজ্ঞাসা করতে পারে। যেমন একজন ম্যানের জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে, তখন কোম্পানি নতুন এসছে, এখানে সকলে সবকিছু জানে না, ইমেল আইডি ভুল করে ফেলেছে, তো কিভাবে ঠিক করবে, কেন উইথড্রল অ্যাড্রেস আর সেটিং হচ্ছে না। তো সেই ব্যক্তিটা ডাইরেক্ট কোম্পানির ম্যানেজারকে এসএমএস করলো যে ম্যাম আমার ইমেল আইডিটা ভুল হয়ে গিয়েছে, এটা আমার সঠিক ইমেল আইডি। 1 থেকে 2 মিনিটের মধ্যে ম্যাম তার ইমেল আইডিটা ঠিক করে দিয়েছিল। তাহলে এখানে ম্যানেজারের কত সুন্দর সার্ভিস। বা আমার আমার সেই মেম্বার অলরেডি এই গ্রুপেতে এসে হাজির হয়েছে, তার সাথে এমন হয়েছিল। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের সবসময় আমাদের নিজেদেরকেও লিডার হতে হবে, আমাদেরকেও লিডারদের সঙ্গে সবসময় জুড়ে থাকতে হবে। এমন ম্যান আছে লিডারের সঙ্গে 2 মাস খোঁজ নেই, 2 মাস খবর রাখে না, 1 মাস খবর রাখে না। যেই আইডির সমস্যা হয়, স্যার আমার আইডির প্রবলেম হয়েছে, আমার এটা সমস্যা হয়েছে, না এটা করলে হবে না।
তবে আমরা লিডারেরাও চেষ্টা করি যতটা সম্ভবত যে সকলের সঙ্গে আমরা টাচে থাকার, সকলকে আমাদের সুপরামর্শটা দেওয়ার। এই যেমন একটা কথা বলি, এই 9 তারিখ থেকে আমাদের যে রেওয়ার্ড সিস্টেমটা চেঞ্জ হয়েছে, এটা অনেকে জানে না। আজকে একজনের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে, ওনার বাড়ি বাংলাদেশে ছিল, উনি জয়েনিং করিয়েছে, ওনার রেওয়ার্ড তো আর বাইনাসে দিচ্ছে না। এখন কোম্পানি কেন দিচ্ছে না? কোম্পানি বলতে চাইছে যে আমি বাইনাসে কাউকে $12, $10, এই এখন $18 দিয়ে দিলাম, সে বাইনাসে নিয়ে ওটা কোনো কাজ করতে পারছে না। তাহলে আমরা যদি কোম্পানির ওয়ালেটে দিয়ে দেই, ওইটাকে কম্পাউন্ডিং এ ইনকাম হয়ে ও তাড়াতাড়ি ইনকামটা বাড়বে, অর্থাৎ তাড়াতাড়ি সে উইথড্রলটাও নিতে পারবে। এইটা সে জানা নেই, আজকে এসএমএস করছে যে আমার রেওয়ার্ডটা বাইনাসে আসলো না কেন। কিন্তু তাদেরকে তো মিটিংয়ে আসতে হবে, কন্টিনিউ কন্টিনিউ মিটিংয়ে আসলে তবে তো তারা জানতে পারবে যে কোম্পানির সিস্টেম কখন কিভাবে চেঞ্জ হচ্ছে বা কখন কিভাবে সিস্টেম কাজ করছে। এগুলো আমাদের মিটিংয়ে আসতে হবে, তবে আমরা জানতে পারবো। তো যাই হোক, আমি এক কথা বলেছি, আমি আর দীর্ঘায়িত কিছু বলবো না। আমাদের আসমত আলী স্যার আজকে নিজে হোস্টিং করছেন, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনি কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে আপনি সকলের সামনে বিষয়টা তুলে ধরলেন এবং অবগত করলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হয়তো আসমত আলী স্যার ব্যস্ত আছেন, যে কারণে উনি আমাকে এসএমএস করলেন। তো ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল কমিউনিটি যারা আমাদের মিটিং উপস্থিত হন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। স্যার, আমরা সত্যি একটা গর্ব করে এমন একটা কনসেপ্ট পেয়েছি এসওভিটা। আমার সাউন্ড ক্লিয়ার আছে আজিম আলী মোল্লা স্যার? স্যার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো সত্যি আমরা এমন একটা কনসেপ্ট পেয়েছি যেটা হয়তো পাওয়াটা খুব কঠিন ছিল। আরো 2-3 মাস আগে পেলে হয়তো আমাদের আরো অনেকটা এগিয়ে যেতে পারতাম। এখানে আমরা যেখানে যা কাজ করি, যেমন ধরুন যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তারা জানবেন টার্গেটের প্রেশারটা কি। আমি খুদ নিজে একটা সময় ছিলাম প্রাইভেট সেক্টরে, তো সেখানে পায়ের ঘাম মাথায় ফেলে পাগল হয়ে যেত। তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে অলরেডি রাস্তার মাঝে, তার মধ্যেও আমাকে বলছে তোমার এখনো এই টাস্কটা কমপ্লিট হয়নি। আমি ছবি দিচ্ছি যে দেখুন আমার হাতে হয়ে গিয়েছে, আমার পাটা এরম হয়েছে, মাথায় হেলমেটটা ছিল বলে আমি বেঁচে গেছি। বলে ওসব দেখলে তো আমার হবে না, আজ মান্থ এন্ড আছে, তোমাকে করতেই হবে অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। যদি না পারো রিজাইন লেটার আমাকে মেল করে দাও, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো তার থেকে এই জায়গাটা তো ভালো যে বাড়িতে বসে থেকে ভাই আমার কোথাও বাইক অ্যাক্সিডেন্টের চান্স নেই, বা কোথাও গিয়ে কারোর সাথে আহ, কোনোভাবে যে ঝামেলা বা কোথাও উপকথনে জড়িয়ে যাওয়া, এগুলো তো নেই। এটা একটা সঠিক প্ল্যাটফর্ম আছে এবং সঠিক জায়গা আছে। এসবই আমাদের সঙ্গে অনেকভাবে থাকবেন, আছেন। এবং যিনি ম্যানেজার আছেন তিনি সত্যি খুব ভালো একজনের। আমি বিগত দিনে মিটিংয়েও বলেছি যে আপনারা কোনো সময় এসইবি আইডিটা নিজে লগ ইন করে কারোর দেবেন না, বা কে কোথা থেকে অন্য কি এসএমএস করছে আপনি এই করুন ওই করুন কান দেবেন না। সতর্ক থাকুন, সজাগ থাকুন। আমার টেলিগ্রামও হ্যাক হয়ে যেতে পারে, আরেকজনের টেলিগ্রামও হ্যাক হয়ে যেতে পারে। তো সেই জন্য বলি আপনারা সঠিকভাবে সচেতন থাকবেন। যে যাই বলুক বা যাই করুক, কে কোথায় কি এসএমএস পাঠাচ্ছে কি করছে সেটা লক্ষ্য করবেন। এবং আপনার যারা যারা ডাইরেক্ট আছে তাদেরকে একবার জানবেন যে স্যার এই এসএমএসটা করছে বা এই বলছে, এটা কি ঠিক? তো সেই জন্য আমি বলি আপনাদেরকে সকলকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। কারণ আমরা ক্রিপ্টোতে এখন আছি, এবং ক্রিপ্টো এমন একটা কনসেপ্ট যেখানে আমাদের সেই লেভেলে সেই জায়গায় পৌঁছে দিতে পারে, যেটা এমন কোনো বড় বা কঠিন জিনিস নয়। সন্দীপ স্যার, আপনার কথা আসছে না। ও সরি সরি সরি, একটু নেটওয়ার্কের সমস্যা করছে। তো আমি বলি যারা যারা আছেন কন্টিনিউ কাজ করছেন, এখানে কোম্পানি যেভাবে বলছে আমরা যদি সেইভাবে চলতে পারি, কোম্পানি অনেক লং টার্ম আছে এবং আমাদের সেইভাবে সেই জায়গাতেই নিয়ে যাবে।
কোনো অসুবিধা বা কোনো সমস্যা আমাদের ভেতর হবে না বা দেখতে পাচ্ছি না। এবং তাছাড়াও দেখবেন প্রত্যেকের কাছে ম্যানেজারের নাম্বার আছে, ম্যানেজারকে একটা এসএমএস পাঠাবেন, উনি যখনই অ্যাক্টিভ থাকবেন, অনলাইন থাকবেন, আপনাকে রীতিমতো অ্যান্সার দিয়ে দেবে যে আপনি এটা করুন বা এটা ভুল করুন, এটা ভুল হচ্ছে, আপনি এটা ঠিক করুন। যেমন আমার ডাইরেক্টের একজন ব্যক্তি ছিলেন, ওনার নিচে বড় টিম ছিল, ওনার টিম ইনকামটা বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হয়েছে? উনি 2 মাস, প্রায় 2 মাস মতো হয়ে গিয়েছিল, উনি একটা ডাইরেক্টে জয়েনিং করতে পারেননি, যার জন্য ওনার টিম ইনকামটা বন্ধ। উনি আমাকে এসএমএস পাঠালেন, আমি সাথে সাথে ম্যানেজারের নাম্বার ওনাকে হোয়াটসঅ্যাপ করলাম, স্যার আপনি এখানে একটু বলে দিন, কথা বলুন, কি রিপ্লাই দিচ্ছে সেটা আমাকে পাঠান, আমি বলে দিচ্ছি। তো রিপ্লাই দেওয়ার পর ওনাকে এটাই বলেছে যে আপনার জয়েনিংটা বন্ধ হয়ে আছে বলে আপনার টিম ইনকামটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা জয়েনিং করুন। উইদিন সেকেন্ড জয়েনিং সাকসেস হওয়ার সাথে সাথে আপনার আবার টিম ইনকামটা রেভিনিউ হতে শুরু হয়ে যাবে। তাহলে কোম্পানি ম্যানেজার কতটা ফাস্ট আমাদের কিভাবে গাইড করছে, এটা অবশ্যই আমাদের কাছে একটা ভালো বিষয়। এবং খুবই সেইভাবে কাজ করতে পারি, আমরা ইজিলি কাজ করা যায়, এখানে কোনো সমস্যা নেই। কে কোথায় কি বললো, কাকে কি ভুল বোঝাচ্ছে, আহ, তো সেই হিসেবে আমি আপনাদের বলবো আপনারা সকলে মিটিং এ আসবেন, সতর্ক থাকবেন, আপনার আপলাইনের সাথে কন্ট্যাক্ট রাখবেন, আপনার আপলাইন কি বলছেন, কি করতে চাইছেন, সেভাবে যোগাযোগ রাখবেন, আপনার প্রত্যেকে সফল হবেন। তো থ্যাংক ইউ। এবার আমি ডেকে নেবো এস মন্ডলকে। এস মন্ডল, প্লিজ ওয়েলকাম এন্ড কন্টিনিউ। স্যার আমি একটু পরে বলছি, আমি একটু, ঠিক আছে স্যার? এবার আমি ডেকে নেবো মেঘালদার ম্যাম। এবার আমি এবার আমি ডেকে নেবো মেঘালদার ম্যামকে। ম্যাম আসুন এবং কন্টিনিউ করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে। আজ এত সুন্দর মঞ্চে আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের আসমাদ আলী স্যার, যিনি এই আমাদের গ্রুপটাকে করেছেন, যিনি ওনার। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে সাথে আমাদের সব অ্যাডমিন প্যানেলের স্যারেরা আছেন, আমাদের টিমের সমস্ত স্যারেদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, সত্যি কথা বলতে আজম আলী স্যার যে কথাগুলো বলে গেলেন, অনেক কিছুই স্যারের গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখানে বললেন, সত্যি খুবই ভালো হয়েছে। আর আশা করব আপনারাও স্যারের কথাগুলো শুনেছেন, আর সেইভাবেই সবাই কিন্তু নলেজটা নিতে থাকবেন। এই কিন্তু দেখবেন আপনারাও কিন্তু একদিন একটা বড় একটা লিডার হয়ে যাবেন। কারণ আমরা চাই সবাই এখানে আমরা বড় একটা লিডার হয়ে থাকি, আমরা সুন্দরবনে কেউ কিন্তু পিছিয়ে থাকবো না। এইটা আমাদের মনের মধ্যে, আমাদের মন মানসিকতা দিয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, যে আমরা কিছু করব, আমরা করতে পারি, আমরা মানুষ হয়ে আমাদের চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ, আর যেহেতু আমরা কিভাবে কাজ করতে এসেছি, আমাদের কিন্তু নলেজটা অবশ্যই নিতে হবে। আর নলেজ নেওয়ার জন্য আমাদের পার্টে কিন্তু আমাদের মিটিং অ্যাটেন্ড করতে হবে। মিটিং অ্যাটেন্ড করলে দেখবেন আপনার ভিতরে যত কোশ্চেন থাকবে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম হবে না। আর আমাদের এই ক্রিপ্টো জগতে এখানে কাজ করতে, আর যখন আপনি আইডিটা করবেন অবশ্যই আপনার আপলাইন আপনাকে গাইড করবে, তার সাথে সাথে আপনিও একটু নেবেন যে কি করছে না করছে, এগুলো অবশ্যই
নলেজটা অবশ্যই নিতে নিতে থাকবেন। আর পার ডে আপনারা একটু মিটিংগুলো অ্যাটেন্ড করবেন। আর আপনারা আপনাদের ডাউনলাইনদেরকেও নিয়ে আসবেন। যত মিটিং শুনবেন, যত আছে এখানে অ্যাক্টিভ থাকবেন, ততই দেখবেন আপনাদের ভিতরে আর না আপনাদের ডাউনে যদি কাউকে আপনারা জয়েনিং করাতে চান, তো এটা করবে একটা খুব একটা ভালো সুন্দর একটা তো আবার অফার কোম্পানি আমাদের 17 তারিখ পর্যন্ত দিয়েছে। যে জয়েনিং করবে যে সে তো সাথে সাথে $9 পেয়ে যাবে। আর দুদিনের কিন্তু রিজার্ভেশন টেট করাতে ওখানেও $5-6 এক একদিন $5-5.5 করে পেয়ে যাচ্ছে। তো দুদিনে ধরুন $10-11 আর এদিকে $9, তাহলে আপনারা হিসাব করুন কত হচ্ছে। আবার যে জয়েনিং করাচ্ছে ডাউন লাইনকে সে কিন্তু $19 পেয়ে যাচ্ছে। তো এই অফারটা কিন্তু আছে জাস্ট আজ 17 তারিখ পর্যন্ত। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, এর মধ্যে যদি কেউ এই অফারটা নিয়ে কাজে লাগাতে পারেন অবশ্যই যে ভালো হবে। আর যার যার ডাউনলাইনদেরকে অবশ্যই আপনারা গাইড করে এইভাবে হাতটা ধরে কাজ করানো পথটা আপনারা আরেকটু আগিয়ে দেবেন, যাতে সেও একটা ভালো জায়গা ইনকাম করতে পারে। আর সবসময় এটা মাথায় রাখবেন যে আমি 10 টাকা ইনকাম করছি, আমার ডাউনলাইনও যেন এখান থেকে 10 টাকা ইনকাম করে নিয়ে যেতে পারে। এটা এই মন মানসিকতাটা সবার মধ্যে থাকবে, সবাই একটু রাখবেন। আর যাদের প্রিন্সিপাল ট্রাবল হচ্ছে তারা অবশ্যই প্রিন্সিপাল গুলো তোলার চেষ্টা করবেন, কারণ রিস্ক আছে, রিস্কটা নেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত রিস্ক নেওয়াও আবার ভালো না। যেমন হাই রিস্ক হাই প্রফিট, এটাও আপনাদের সবসময় মাথায় রেখেই আপনাদের কাজ করবেন অবশ্যই। তো আজ আমি এটুকুই বললাম। তো আর কিছু বলছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সন্দীপ স্যার আছেন? কি আসমাদ আলী স্যার আছেন হ্যাঁ, স্যার? আছি আছি, আমি আছি। হ্যাঁ ওকে, সন্দীপ স্যার, তাহলে আপনি প্লিজ কন্টিনিউ ওকে, করুন স্যার। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর বললেন। তো এবার আমি ডেকে নেবো শহীদুল হক স্যারকে। শহীদুল হক স্যার, প্লিজ আসুন এবং আপনি কন্টিনিউ করুন। ওয়েলকাম স্যার। ধন্যবাদ স্যার, আমাকে এত সুন্দর একটি মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য। তো স্যার, ভালো লাগতেছিল মেঘা হালদার ম্যামের কথাগুলি শুনে, এবং আজিমুল্লাহ স্যার খুব ভালো বক্তব্য দিয়েছেন। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত সকল অডিয়েন্স যারা আছেন বর্তমানে। আমি আমার তরফ থেকে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমরা এখানে রাত 9:30 হইলেই আমাদের কি জানি একটা মানে মনের ভিতরে একটা আবেগ, ভালোবাসা দিয়ে আমরা এই মিটিংটা শুনে থাকি নিঃস্বার্থভাবে সবাই। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই এখান থেকে প্রতিদিন অল্প অল্প করে হলেও কিছু পরিমাণ আর্নিং করতে পারতেছি। তার জন্য আমাদের গ্রুপের ওনার আসমত আলী স্যারকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি।
যার মাধ্যমে আমরা সবাই ভালো একটা ইনকামের পথ তৈরি করে নিতে পারতেছি। আর সেই সাথে আমি বলবো, বিশেষ করে যারা সেকেন্ড লেভেলে আছেন, আপনাদের মোটামুটি ভালো একটা মেম্বার আস্তে আস্তে আপনার গ্রুপে হয়েছে। আপনারা প্রত্যেক ডাউনম্যানকে এসইবি সম্বন্ধে ভালো করে বুঝিয়ে তাদেরকে নিয়ে আসবেন এবং অবশ্যই সবসময় চেষ্টা করবেন একজন শিক্ষিত পার্সনকে এখানে ইন করার জন্য। কারণ এসওবি এমন একটা প্ল্যাটফর্ম, গত 5 বছর যাবৎ যেহেতু ভালো চলতেছে, আশা করা যায় আরো সামনের দিনগুলিতে ভালো চলবে যতদিন চলে। তো আমি সকল লিডারদেরকে বলবো, আপনারা অবশ্যই শিক্ষিত লোককে এখানে ইন করবেন, যাতে আপনাদের সামনে এগিয়ে চলা খুব সহজ হয়। আর এই এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় একটা সুবিধা যেটা আমার মনে হয়, এবং আমি নিজেও নিয়েছি, যে আমাদের যে লিয়াম ম্যাম আছে, উনি অত্যন্ত অত্যন্ত কোম্পানির জন্য একটি পজিটিভ ব্যক্তি, যার কাছ থেকে আমরা যে কোনো সমস্যা হইলে ওনাকে এসএমএস করলে উনি এটা সলভ করে দেয় 5 মিনিটের মধ্যে, যেটা অন্য কোনো কনসেপ্টে আছে কিনা আমার জানা নেই। আর এইখান থেকে যারা অন্তত 2 মাস থাকবে, কন্টিনিউ থাকবে, তারা তাদের পিনটা উঠিয়ে নিলে তাদের মধ্যে একটা ভরসা কাজ করবে। সবাই আসলে আসে, প্রথম নতুন যারা আসে তারা একটা ভরসা নিয়ে আসে যে এখান থেকে আমি কিছু আর্নিং করব। আমি প্রত্যেক লিডারকে বলবো যে এখানে সবসময় শিক্ষিত লোকদেরকে আনবেন, যাদেরকে সঠিক গাইডলাইন দিলে এবং আমাদের অভিজ্ঞ যারা ইয়ে যারা এই মঞ্চ পরিচালনা করেন তারা অত্যন্ত অভিজ্ঞ এবং বিচক্ষণ ব্যক্তি। বিশেষ করে আমি সন্দীপ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি আমাকে কয়েকদিন আগে আমার একটু সমস্যা হয়েছিল, এটা বলার সাথে সাথেই উনি আমাকে 5 মিনিটের মধ্যেই সমাধান করে দিয়েছে। তো আমি এটাই বলবো যে আসলে এসইবিতে আপনারা ভালো পরিমাণ সবাই আর্নিং করতে পারবেন। আর সেই সাথে আপনাদের ডাউনম্যান গুলিকে এখানে ইন করার চেষ্টা করবেন, যাতে আপনার টিমটা দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। আর সবসময় খেয়াল রাখবেন, বহিরাগত কোনো আইডি যদি আপনার আইডিতে নক করে, কখনোই সহজে সাড়া দেওয়ার দরকার নাই যদি আপনি না চিনেন। কারণ আমরা কথা বলতেছি, এখানে হ্যাকার যে আছে না, আমরা বুঝতে পারবো না। বিশেষ করে যারা নতুন, সবসময় সজাগ থাকবেন, আপনার আইডিটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। কোনো লিংক যদি কেউ আপনাকে ইনভাইট করে, সরাসরি কখনোই ওই লিঙ্কগুলিতে না জেনে বুঝে শুনে অ্যাকসেপ্ট করবেন না। এমন হতে পারে যে আপনি নতুন আসছেন, একজন আপনার টেলিগ্রামে হয়তো একটা লিঙ্ক পাঠালো, সে যে হ্যাকার নয় আপনি তখন বুঝবেন না। আপনারা কখনোই কোনো লিঙ্কে প্রবেশ করবেন না। আর আমাদের আসমত আলী স্যার আছে, সন্দীপ স্যার যেহেতু আছে, যে কোনো আপডেট আসলে ওনারা বলবে, আমরা চুপচাপ শুনবো। একদিন তারাও আপনি আমার মতো ছোট ছিল, তারা এই প্ল্যাটফর্মে এসে কথা বলতে বলতে অভিজ্ঞতা ইনকাম করতে করতে তারা আজ উপরের লেভেলে চলে গেছে। আমরাও চেষ্টা করব তাদেরকে অনুসরণ করার জন্য। তাই আমি সকল এসইউবি কমিউনিটি যারা এখানে শুনতেছেন, সবাই সজাগ থাকবেন এবং চেষ্টা করবেন প্রত্যেক মাসে মাসে ভালো পরিমাণ আর্নিং করার জন্য। সেই সাথে এসইবির সাথে থাকবেন। ধন্যবাদ সন্দীপ স্যার, ধন্যবাদ ওকে, সকলকে। থ্যাংক ইউ শহীদুল স্যার, থ্যাংক ইউ। আপনি প্রথম থেকে আমাদের সাথে থাকেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অবশ্যই শহীদুল স্যার যে কথাটা বললেন,
আমি নিজে কোনো সময় বলি না যে আমি বিশাল বড় লিডার, আমি বিশাল কিছু ক্ষমতা, আমার কোনো সময়ের জন্য বলি না। আমি গ্রাউন্ড জিরো থেকে উঠে এসেছি, খুব স্ট্রাগল করেছি, খুব কষ্ট করেছি, খুব লোকের কথা শুনেছি, খুব জায়গায় প্রতারিত হয়েছি, অনেক জায়গায় ধোকা খেয়েছি, ঠেকতে 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 শিখে এখন এই জায়গাটায়। তো এটাও আপনারা এর ভেতরে, আপনাদের ভেতরে ওটা রাখুন। আপনাদের নিজেদের ভেতরে যদি জেদটা থাকে না, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার ভেতরে যদি ট্যালেন্ট থাকে অটোমেটিক প্রকাশ হবে এবং করতে হবে। প্রত্যেকের ভেতরে ট্যালেন্ট থাকে, সেটাকে জাস্ট দেখাতে হয়। আমি কোনো সময় নিজের নাম করতে চাই না বা নিজের নাম নেই না যে আমি বিশাল বড় কিছু না। আমি ছোট্ট লিডার, ছোট্ট লিডারও না, আমি সাধারণ একজন, আপনাদের মতোই সাধারণ মানুষ। আমি সকলকে উপকার করে নিজের মনে খুশি পাই, এটুকুই অনেক আমার কাছে। তো এর ভিতর অনেক দিন পর আমাদের মোহাম্মদ আলী স্যারকে পেয়েছি। মোহাম্মদ আলী স্যার প্লিজ আসুন এবং কন্টিনিউ করুন স্যার একটু। সন্দীপ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন বিষয়টা হচ্ছে আজকে আমি রোজা চলছে, এই জন্য আসতে পারিনি মিটিংয়ে। তো বিশেষ নামাজ কালাম থাকে, ওই জন্য সময় দিতে পারছি না আপনাদের, খুবই দুঃখিত তার জন্য। এবং সকল বন্ধুদের যারা আমার কমিটির সাথে এসবের সাথে যুক্ত আছে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর এই মিটিং পরিবেশন করার জন্য এবং শোনার জন্য। তো এসবিটা আমি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করছি, দেখতে পাচ্ছি যে এখানে সত্যি একটা ভালো আর্নিং এর একটা জায়গা, এবং এখান থেকে বড় কিছু করা যাবে। তার জন্য কমিউনিটি বিল্ড আপ করতে হবে এবং সংঘবদ্ধভাবে একতভাবে চলতে হবে। কেউ কারো খারাপ নয়, কেউ কারো মানে খারাপ কথা বলা নয়, একে অপরের নির্ভর এবং Registration যে guide. নিজের সাথে যুক্ত হয়েছেন সেই লিডারকে Click the ফলো language করবেন। icon. এইটুকু বলবো, ফলো করে আপনি যা Select কিছু the হবে তার language of সাথে your আলোচনা region. করে আপনি নিজের Click to মানে কাজটা register. ভালোভাবে করুন। এবং আমি এই মুহূর্তে এখন কোনো বাইক Enter your চালাচ্ছি, username. ঠিক আছে? তো অসংখ্য অসংখ্য Enter ধন্যবাদ your phone আমার number. এই মঞ্চে কথা বলার জন্য, মানে দেওয়ার জন্য। Enter your email তো address. স্যার কন্টিনিউ করুন, সকলকে বলবো কাজটা মন দিয়ে করুন। Enter your password. ওকে স্যার, কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। Confirm your password. Enter the invitation code. হ্যালো সন্দীপ স্যার। Click Hello. register. থ্যাংক ইউ ভেরি মাচ মোহাম্মদ আলী স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Congratulations. Once you've And, completed the steps অবশ্য above, আজকে, you have successfully registered an আলোচনা account. আলাদা কিছু একটু রাখবো, যেটা যেটা দিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি। দেখুন, অলরেডি আমরা যে জয়েনিং গুলো করছি সেখান থেকে তো অলরেডি আমরা যে নিজে জয়েনিং হচ্ছে সেও যে রেফারেল বোনাস পাচ্ছে, প্লাস যিনি আপলাইন, যিনি এখানে জয়েনিং করাচ্ছে সেই ব্যক্তিও কিন্তু একটা রেফারেল বোনাস পাচ্ছে। শুধু রেফারেল বোনাস না, ওর সঙ্গে সঙ্গে যে 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 পয়েন্ট গুলোর যে ব্যাপার আছে, আমি যদি একটু যাই গিয়ে পয়েন্টের ব্যাপারটা যদি একটু দেখতে চাই, সেটাও কিন্তু আগামী দিনে আপনার একটা বড় জায়গা কিন্তু আপনার শুধু মনের ভিতরে না, পুরো সিস্টেমের ভিতরে কিন্তু আপনার একটা বড় জায়গা করে নেবে। আর সেটা কিভাবে নেবে? আর অনেকেই জানেন না যে অ্যাকচুয়ালি পয়েন্ট গুলো দিচ্ছে, কোথায় দিচ্ছে, কোথায় পাবো, আর পয়েন্ট থেকে কি হতে পারে, আর পয়েন্ট গুলো থেকে আমরা কি উপকার পেতে পারি, তাই না? সো সেই বিষয়টা আমরা আজকে একটু জানা এবং বোঝার চেষ্টা করব। সো পয়েন্ট গুলো কোথায় দিচ্ছে সেটা জানতে গেলে আমাদের যে এসইউবি লাকি স্পিন আছে, এখানে আমাদেরকে আসতে হবে। এন্ড এখানে আসার পরে দেখুন, প্রতিটা মানুষের যখন অ্যাপ আপনি ওপেন করবেন, এখানে দেখবেন একটা বক্স থাকবে, আর বক্সের ভিতরে আপনার কত পয়েন্ট হয়েছে সেটা আপনার এখানে শো করবে। ঠিক আছে? অলরেডি এই জিনিসগুলো কি সেটা আমরা এর আগেও বলেছি অনেকবার মিটিং এ। এখন এই পয়েন্ট গুলো নিয়ে আজকে মেন উদ্দেশ্য, মেন আলোচনা আমাদের থাকবে। সো আমরা যদি পয়েন্ট ডিটেলস যেটা আছে, পয়েন্ট ডিটেলস এ যদি আমরা একটু যাই, তো এটা পয়েন্ট কিভাবে আসে আর কোথা থেকে আসে এবং কতটা কোন জায়গা থেকে আসে সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। যেমন দেখুন, এই একটা 3.33333, ঠিক আছে? আজকে যেহেতু আমাদের 13 তারিখ, তো 13 তারিখে টোটাল আমার এখানে জয়েনিং হয়েছে 5টা জয়েনিং, যেটা ডেটটা এখানে আছে, প্রত্যেকেই এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটা আছে। ঠিক আছে? তো এই যে পয়েন্ট গুলো যেগুলো আমাদের এখানে এসছে, যেটা আমরা দেখছি, এটা অ্যাকচুয়ালি এই যে 3 পয়েন্ট, এটা আপনার যখন আপনার যখন বি আর সি তে যখন কেউ জয়েনিং করাবে, তখন আপনি পার হেড পিছু আপনি 3 পয়েন্ট করে পেয়ে যাচ্ছেন এখানে আপনার ওই অ্যাকাউন্টের ভিতরে।
ঠিক আছে? তো আজকে যদি আমার হিসেব করি তাহলে এখানে টোটাল আমার জয়েনিং হয়েছে ৫টা ৩ ৫ ১৫ আর প্লাস আজকে যে আমার যে রিজার্ভেশনটা করেছিলাম যে রেটটা করেছিলাম তার জন্য পার ডে একটা করে পয়েন্ট আপনাদেরকে শুধু আমার না প্রত্যেকেরই দেয়। ঠিক আছে? আর যখন আপনি ডাইরেক্ট কাউকে জয়েনিং করাবেন তখন কত পয়েন্ট পাবেন? দেখুন এখানে লেখা আছে। আমি যে ডাইরেক্ট যে জয়েনিংটা করিয়েছিলাম ১০ তারিখে সেখানে কিন্তু আমার 5 পয়েন্ট দিয়েছিল। তো আপনি ডাইরেক্ট যখন কাউকে জয়েনিং করাবেন এখানে আপনি 5 পয়েন্ট পাবেন। প্লাস আপনার বিসিতে যদি কেউ জয়েনিং করায় সেক্ষেত্রে আপনি এখানে ৩ পয়েন্ট পাবেন এবং ডেইলি যে ৬টা করে ট্রেড করা হয় তার জন্য আপনি ১ পয়েন্ট করে পাবেন। ওকে? আগে আমরা বুঝে নিয়েছি যে অ্যাকচুয়ালি পয়েন্টটা কোথা থেকে আসে আর কিভাবে আসে। এখন আমরা যাব এই পয়েন্টটা আমাদেরকে কি কাজে লাগবে আগামী দিনে গিয়ে। ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড। এখন আমরা যদি পয়েন্ট রুলস এ যাই এবং পয়েন্ট রুলসটা যদি আমরা এখানে দেখার চেষ্টা করি। জাস্ট আ সেকেন্ড। ওকে। পয়েন্ট রুলস এ ক্লিক করলাম। আর পয়েন্ট রুলস এ ক্লিক করলে এখানে কত পার্সেন্ট দেবে, কত পয়েন্ট দেবে সেটা এখানে লেখা আছে। যেটা আমি একটু আগে বলছিলাম বিসি তে জয়েনিং করলে এখানে আমরা 3 পয়েন্ট পাবো। ঠিক আছে? ডাইরেক্ট যখন কাউকে জয়েনিং করব ৫ পয়েন্ট পাবো। সো এখানে সবকিছুই রুলস লেখা আছে। এখন আমরা একটু স্কেল ডাউন করে নিচে আসবো এবং নিচে এসে যেটা এখানে আছে যেটা ১০ পয়েন্ট এখানে $৫০ ডিপোজিট করলে ১০ পয়েন্ট আপনি আরো এক্সট্রা হিসাবে পেয়ে যাবেন। সবকিছু এখানে আছে। এখন যখন আপনার এই পয়েন্টটা যেটা আমার এখানে ১৬১ আছে, যখন আমার এটা প্রথম কথা যখন এটা ৫০০ পয়েন্ট আমার এখানে কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কিন্তু প্রথমেই যে একটা উইথড্রল থাকে ফার্স্ট যেটা আমি আমার পয়েন্ট যখন কমপ্লিট হয়ে যাবে অলরেডি তো উইথড্রল প্রত্যেকেই নিচ্ছে এবং আমি নিজেও নিয়েছি, আপনারাও নিয়েছেন। ঠিক আছে? তো এই ৫০০ পয়েন্ট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন ফার্স্ট একটা যেকোনো একটা উইথড্রল চাই সেটা $১,০০০ হতে পারে, $২,০০০ হতে পারে, $৫,০০০ হতে পারে। সেটা কোনো ম্যাটার করে না। আপনি সম্পূর্ণ ফ্রি। এই উইথড্রল চার্জটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন। স্যার আপনার প্রবলেম হচ্ছে নেটের, আপনার তো সাউন্ড আসছে না। স্যারের যত সম্ভবত প্রবলেম হচ্ছে, যদি কারোর মাইক আনমোড থাকে তা বলতে পারে। এখানে আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে, স্যার ক্লিয়ার আছে। ক্লিয়ার সরি, আছে? অ্যাকচুয়ালি নেটওয়ার্কের ইস্যু ছিল। যাই হোক, হ্যাঁ যে স্যার, বিষয়টা কন্টিনিউ বলছিলাম। করেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমার যখন ৫০০ পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে তখন ফার্স্ট একটা উইথড্রল আপনি এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন, ফ্রি অফ কোর্স। ঠিক আছে? তারপরের লেভেল যেটা আছে যখন আপনার এখানে ১০০০ পয়েন্ট হবে তখন কিন্তু এখানেও কিন্তু অলরেডি লিখে দিয়েছে 1 উইথড্রল আপনি ফ্রি পেয়ে যাবেন। সো এরকম স্টেপ বাই স্টেপ এখানে আস্তে আস্তে আসবে, যেহেতু এখন ১০০০ কাউকে পৌঁছায়নি এবং ৫০০ কেউ এখনো পৌঁছায়নি। সো এটা যখন আগামীতে যাবে তখন এটাও চেঞ্জ হয়ে আরো পরে থাকবে, হয়তো ১৫০০ একটা হবে কিংবা হতে পারে ১৩০০ পয়েন্টে গিয়ে একটা হবে। এটাও কিন্তু আমাদের একটা বলতে পারো যে একটা ভালো সিস্টেম কোম্পানি তৈরি করেছে, যেটা আমরা যখন উইথড্রল করি, যখন আমি $৬০০-৭০০ উইথড্রল করি তখন এমনিতেই দেখা $৪২, $৪৮ খালি চার্জ নিয়ে নেয়। যেটা আমরা ডিপোজিট করি যে $৫০ দিয়ে অনেকেই অ্যাকাউন্ট খোলে, আর এখানে যখন আমরা উইথড্রল করি তো তখন $৪৮, $৫৫, $৫২ খালি চার্জ হিসাবেই কেটে, তাই না? সো আমার নিজের একটা টার্গেট আছে, যেহেতু চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি পাসটা করা যায় এবং আমার অ্যাকাউন্টটাও আস্তে আস্তে একটা বড় জায়গায় যাচ্ছে যাতে একটা উইথড্রল অন্তত ফ্রি নিতে পারি, কারণ ফ্রি নেওয়া মানেই মনে করুন আপনার নিম্নে তো $৫০ সেভ হবে। আমি যখন $৭০০-৮০০ উইথড্রল নেবো তেমনি কিন্তু $৫০-৬০ উইথড্রল চার্জ কেটে, তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে? কারণ আমরা যদি এই জিনিসগুলো লিডারেরা আজকে যদি আমরা মিটিং এ আসি আর মিটিং এ এসে এই জিনিসগুলো যদি আমরা না জানার চেষ্টা করি, না বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু গিয়ে কাউকে বোঝাতে পারবো না। ঠিক আছে? তো এই ছোট ছোট বিষয়গুলো আমার অবশ্য খেয়াল রাখতে জানতে হবে, বুঝতে হবে। এই যে লাকি স্পামের যে ব্যাপারটা আছে যেটা এখানে লেখা আছে, আমাদের এখানে যদি আমরা রেকর্ডে গিয়েও আমরা এখানে দেখতে পারি যেটা ডাইরেক্টে যদি আমরা ৫ জনকে জয়েনিং করাই
তো আপনি একবার এখান থেকে ফার্স্টে একটা প্রথম কথা 50 ইউটিলিটি আপনি পেয়ে যাবেন। সেকেন্ড, দেখুন আপনি যদি 10 জনকে 5 জনকে জয়েনিং করান কত পাচ্ছেন দেখুন। আমি যদি একটু ক্যালকুলেটরটা বের করে যদি হিসাবটা করি, তাহলে আর খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে এবং নিজেও বোঝাতে পারবো। জাস্ট আ সেকেন্ড। ওকে, প্রথম কথা আপনি এখানে $50 একটা পেয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে আপনি এখানে একটা লাকি স্প্যামের চান্স পেয়ে যাবেন, যেখানে হতে পারে আপনার $40, $80, $30, $20, $10। টি কাপের জন্য $5 আছে, আরো এগুলোর আলাদা আলাদা প্রাইস আছে, লাই হেডল্যাম্প আছে। তো সেগুলো যদি আমরা এখানে দেখতে চাই, অ্যাকচুয়ালি কোনটার পয়েন্ট আছে সেটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আপনি এখানে ধরে নিম্নে আপনি এখানে একটা $20 আমরা এভারেজ ধরি। ওকে, তাহলে এখানে অলরেডি $70 হয়ে গেল। প্লাস আপনি যদি 10 জন জয়েন করতে পারেন, তো এই যে অফার চলছে, যে অফারটা আমরা একটু আগে এখানে ডিসকাস করছিলাম, যেটা আমাদের $60, $60 $1, এই $60 করে যদি আমরা এখানে 5 জনকে জয়েন করাতে পারি, সো এখানে কত ডলার হচ্ছে? ঠিক আছে, এখানে আমি $20 করে হচ্ছে, সো আমি $19 করে, এটা আমি $20 করে রেগুলার ধরছি। ওকে, সো এখানে আমি $100 প্লাস ধরলাম, কত হলো? $170 প্লাস আপনি শুধু এই যে 5 জনকে জয়েন করাতে পারলে, এই যে অফারটা চলছে, এখানে খালি আপনি রেফারেল হিসাবে কিন্তু $170 পেয়ে যাচ্ছেন। ভালো করে বুঝতে হবে এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে। আর এই যে অফার গুলো বের করে, যে অফারটা আমরা এখানে দেখেছি, যেটা হচ্ছে 6 মার্চ থেকে যে অফারটা আমাদেরকে এখানে দিয়েছে, জাস্ট আ সেকেন্ড, সরি 9 মার্চ থেকে এটা দিয়েছে 18 মার্চ পর্যন্ত। বাট আমাদের এটা টার্গেট নিয়ে 17 মার্চ রাত অবধি, 18 তারিখে এটা শেষ হয়ে যাবে। সো এর ভিতরে যদি কোনো ব্যক্তি 5 জনকে জয়েনিং করাতে পারে, সো সে কিন্তু এখানে রেফারেল হিসাবে খালি $170 পেয়ে যাচ্ছে। আর যে পয়েন্টের ব্যাপারটা বলছিলাম, সেটা কিন্তু একটা আলাদা। তাহলে ভেবে দেখুন, এখানে আমরা চাইলে মাসে এখান থেকে কিন্তু $1,00,000 ইনকাম করা সম্ভব। আমরা চাইলে কিন্তু এই যে $170 যদি আমরা এখানে ইন্টু করি 100 দিয়ে, তাহলে এখানে কিন্তু আপনার সরি ভুল হয়ে যাচ্ছে, 170 এই $17,000 আমরা চাইলে কিন্তু একদিনেও ইনকাম করতে পারি। এটা কিন্তু সম্ভব। যেটা একটু আগে আমার জয়েনিং এর হিস্টোরি দেখাচ্ছিলাম, যেরকম পার ডে যে জয়েনিং গুলো হচ্ছে, দেখুন একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, আমরা যদি অফিসিয়াল টেলিগ্রামে যদি আজকে যাই, জাস্ট আ সেকেন্ড, এবং টেলিগ্রামে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সো আজকের দিনের যদি কথাটা বলি, সো আজকের দিনে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে, যেটা আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে, অলরেডি কিন্তু 701 জন হয়ে গেছে। সো আজকের দিনে না হলেও প্রায় 60 থেকে 62টা আইডি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে আজকের দিনে। তো এই জিনিসগুলো কারা করছে? আপনি করছেন না, আমি করছি না, অন্য কেউ করছে না, আজিম আলী স্যার করছে না, কিন্তু যারা করার তারা কিন্তু করছে। কারা করছে? যারা এই সিস্টেমটাকে বুঝেছে, যারা এই সিস্টেমের যে ক্যালকুলেশনটা, যেটা একটু আগেই আমি আপনাদেরকে দিলাম, যারা এই ক্যালকুলেশনের হিসাবটা বুঝেছে, তারা কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। এখানে নয় যে আমি $2 কামিয়েছি, আপনি কেন কামাতে পারছেন না, প্লাস ওই ব্যক্তিটা কেন কামাতে পারছে না, এখানে না। এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির কথার অর্থটা আমাদেরকে জানতে হবে। এখানে আপনি যত পরিশ্রম করবেন, যত কাজ করবেন, তত আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন, ইনকাম করতে পারবেন। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমি ইনকাম করব না, আমি জয়েনিং করব না, আমি যেটা হচ্ছে মিটিং এ যাব না, কি আপডেট হচ্ছে, আমার কি করতে হবে, আমি কি করে দুটো পয়সা ইনকাম করতে পারি শর্ট টাইমে। তো সেই জিনিসগুলো যদি আমরা মিটিং এ না আসি এবং না আমাদের ডাউনলাইনকে যদি না নিয়ে আসি, অনেকে ভাবছেন আরে চলো ঠিক আছে, আমার নিচে 10 জন আছে, আমার নিচে 5 জন আছে, ওরা আসছে না, ঠিক আছে আমি তো কমসে কম যাই, আমি তো কমসে কম গিয়ে আপডেটটা নেই। আরে স্যার, আপনি এসে আপডেট নিয়ে কি করবেন? বলুন, আপনি কি করবেন? কিছুই করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ আপনি যখন আপনার ডাউনলাইনকে নিয়ে আসবেন, তারা নিজেরাই যখন এই সিস্টেম সম্বন্ধে জানবে, এই অফার গুলো সম্বন্ধে বোঝার চেষ্টা করবে, তার মাইন্ডে কিন্তু অলরেডি সেট হয়ে যাবে যে আরে আমি যদি এখানে একজনকে জয়েন করাতে পারি, $68 দিয়ে আমি নিজেও $19 পেয়ে যাবো। তখন আপনাকে আর বোঝাতে হবে না, তখন আপনাকে আর কল করতে হবে না।
আপনাকে মেসেজ করতে হবে না। সে অটোমেটিক্যালি তার মাইন্ডে সেট হয়ে যায়, সে অটোমেটিক্যালি কাজ করবে। আর সে যখন কাজ করবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকবে। তো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে ভুলটা আমরা করছি। আমাদের আজকে টিম কেন গ্রোথ হচ্ছে না? আমাদের টিম কেন গ্রোথ হচ্ছে না? অন্যান্য যে গ্রুপে আমরা দেখছি যে দেখুন পার ডে কেউ না কেউ এখানে জয়েনিং করাচ্ছে। রাইট? সো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। যেটা আমাদের সবথেকে বড় ভুল হয়ে যাচ্ছে, আমরা যাদেরকে জয়েনিং করাচ্ছি, ১ম কথা এই গ্রুপের লিঙ্ক আমরা তাদেরকে শেয়ার করছি না। এবং যদিও শেয়ার করছি তারা এই মিটিং এ আসছে না। তাদেরকে ফোন করতে হবে যে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছি তার মানে ইয়ে নয় যে আপনি একটা করে দিনে ৬ বার করলে ট্রেড করবেন আপনার কাজ শেষ না। আপনাকে পার ডে হলেও ১ ঘন্টা করে কিংবা ৪০ মিনিট করে মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই রুলসটা যদি আগামী দিনে আপনারা লিডার হয়ে যদি তৈরি করতে পারেন, দেখবেন আপনার টিম আগামী ১ মাসের ভিতরে অটোমেটিক্যালি গ্রোথ হয়ে যাবে। অটোমেটিক্যালি আপনার টিম বেড়ে যাবে। এই দায়িত্বটা আপনারা প্রত্যেকেই নিয়ে কাজ করুন। এখানে শুধু বেনিফিট আমাদের না, সবারই। আমি কাজ করলে আমার উপরে পাবে, আমার ডাউনে কাজ করলে আমি পাবো, তার ডাউনে কাজ করলে সে পাবে। অ্যাকচুয়ালি সিস্টেমটা কিন্তু এটাই। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে যার কারণে আমরা আমাদের টিম গ্রোথ করতে পারছি না। অনেকেই আছে ২ মাস হয়ে গেছে, ১.৫ মাস হয়ে গেছে, ১ মাস হয়ে গেছে। শুধু একটা করে উইথড্রল নিয়েছে, তার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলেছে। আমরা দেখি না অনেকে ডাউন লাইন আছে। আমারও নিজেরও ডাউন লাইন আছে। তো এই রিজন গুলো, এই কারণগুলো কেন আমার টিম বাড়ছে না এবং কেন তারা জয়েনিং করছে না? এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। সো আগামী দিনে চেষ্টা করবেন ওদেরকে যাতে কি করে এখানে নিয়ে আসা যায় এবং প্রত্যেকের যে যার ডাউন লাইনে আছে সবাইকে ফোন করবেন, মেসেজ করবেন, গ্রুপে লিংক শেয়ার করবেন যে আপনারা শুধু অ্যাকাউন্ট করেছেন যে এই নয় যে আমি পার ডে ৬টা করে ট্রেড করবো আমার কাজ শেষ না। আপনাদেরকে পার ডে এখানে ১ ঘন্টা করে রাত ৯টা থেকে মিটিং হয়। এই মিটিং এ আসতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই জিনিসগুলো আমাদের দায়িত্বশীল করতে হবে। দ্বিতীয় কথা, আমরা যারা লিডারেরা আছি, যারা পার ডে আমরা এখানে মিটিং আসি এবং মিটিং শুনছি, মিটিং অ্যাটেন্ড করছি, আমাদের শুধু এই জায়গায় পড়ে থাকলে হবে না। আমাদেরকে আগে বাড়তে হবে এবং আমাদের নিজেদের জায়গা তৈরি করে নিতে হবে। আপনারা নিজেই বলুন কতদিন অন্যের উপরে ডিপেন্ড করে থাকবেন? আপনি কতদিন অন্যের উপরে ডিপেন্ড করে থাকবেন? আপনার নিজেকে এক জায়গায় দাঁড়াতে হবে, নিজেকে সবকিছু শিখতে হবে, সিস্টেম সম্বন্ধে জানতে হবে, একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, অ্যাকাউন্টের লিঙ্কটা কিভাবে করতে হয়। আমি যদি ডাউনলাইনে কাউকে বলি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবং আমার ডাউনলাইনে যারা আমার মেম্বার আছে তাদেরকেও শেখাতে হবে, তাদেরকেও ফোন করতে হবে যে তোমরা নিজেরাও শেখো। সে যখন নিজেই শিখবে না, দেখবেন আপনাকে আর ফোন করে আপনাকে আর ওই প্রবলেম গুলো আপনাকে ফেস করতে হবে না। সে অটোমেটিক্যালি তার কাজ করে নেবে, সে তার ডাউনলাইনে করবে, তার ডাউনলাইনে করবে। এই 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 জিনিসগুলো যদি আমরা শিখতে পারি, আগামী যদি কোনো নেক্সট প্রজেক্ট যেগুলো আছে, যেগুলো কাজ করছি, সেগুলো গিয়েও কিন্তু আপনাকে এই প্রবলেমটা ফেস করতে হবে না। স্যার একটা কথা বলবো? জি স্যার, প্লিজ। আমাদের একটা এই মিটিংটা দীর্ঘ হয়, কিন্তু মানে একটা শিডিউল তৈরি করা উচিত। যে অ্যাপটা নিয়ে কাজ করছি সেই অ্যাপে জয়েনিং কিভাবে হবে, আমার ইউএসডিটি ট্রান্সফার কিভাবে হবে, রিসিভ কিভাবে হবে, সেন্ড কিভাবে হবে, সোয়াপ কিভাবে হবে, উইথড্রল কিভাবে হবে, এগুলো একটা টাইম শিডিউল করাটা খুব দরকার। আমি যে দেখছি এটা, আমি নিজেও এখন আমি মানে এটা বলার উদ্দেশ্য আমি নিজেও কিছু জানি না। আমি টিআরসি 20 থেকে যখন বেব 20-তে সব করার চেষ্টা করছি, হচ্ছে না। হ্যাঁ, আমি জানি যে আসমার আলী গাজী স্যার কিন্তু এক্সপার্ট ইন দিস রেসপেক্ট। তো আমি এই জন্য বলছি, আমার দরকার নেই তুলোর বস্তা, আমার দরকার লোহার বস্তা। আজকে কতজন তৈরি হচ্ছে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, বা সুন্দরবনের যে কমিউনিটি আছে আমি বলবো না সেটা নিয়ে মাথা ব্যথা না করতে। সুন্দরবন চ্যানেল এমন একটা জায়গা তৈরি হোক যে আমি যাদের তৈরি করব দ্যাট ইজ এ মানে আয়রন মেড বল, মানে লোহার বস্তা হোক। যে কজন তৈরি হবে তারাই আগের ভারত কাঁপিয়ে দেবে। কারণ দেখুন, আমি নিজেই বলছি, আপনাকে আমি বলেছিলাম যে আমি বিএসসি স্ক্যানে আমার ইউএসডিটি কিছু ট্রান্সফার করেছিলাম প্রফিটের জন্য, বাট আই ক্যান নট স্টিল উইথড্রল দ্য ইউএসডিটি হোয়াট এভার ডিপোজিটেড ইন বিএসসি স্ক্যান। আমি চাইছি পুরো সেশনটাই হোক
লোকে কে জয়েন করতে পারছে না, কে কিভাবে বলবে, এটার জন্য একটা শিডিউল মিটিংটা 20 মিনিট। ফার্স্ট আমাদের প্রেজেন্ট যে অ্যাপ আছে, এই যে আমাদের, আমি জানি না ওনার নাম কি, একটু শুনছিলাম বাট আমি অত কেয়ার করি, কারণ আমার সামনে দুজন বসছিল, তাদেরকে আমি প্রোগ্রাম প্ল্যানটা দেখাচ্ছিলাম। ওকে, তো আমি চাইছি কি, যিনি বলছেন খুব ভালো বলেছেন যে আমরা অনেকটা শিখিনি, অনেকটা শিখবো। অ্যাপে কি আছে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে, আমি যেটা বলছিলাম যে টিউটোরিয়াল কি আছে, সবই দেওয়া আছে, কিন্তু আমি খুঁজে দেখবো না, আমি সিনিয়রকে ধরবো। টিউটোরিয়ালটার ইংলিশ কি, ইংলিশ আমরা কতটা জানি, ইংলিশে বাংলা তর্জমা করলে কি হয় আমি নিজেও জানি না। আমার আপলাইন যখন, কিন্তু আপলাইন মানে এইটা খালি আপনি বারবার ইনজেক্ট করুন, আপলাইন নিজের স্বার্থেই কাজটা করেছে। আপলাইন পরিষ্কার ব্যবসা করার জন্য করেছে। আপলাইন তোমার বন্ধু নয়, আপলাইন তোমার মামা নয়, বাবা নয়, কেউ নয়, ও নিজের স্বার্থ। তুমি যদি যেদিন বুঝতে পারো, তুমিও সেদিন এই আপলাইনই হবে। রাইট, বাস্তব কথা। এখানে ব্যবসা যে চালাতে পারে, ব্যবসা বিনা পয়সা চাল দেয় না। তোমার মামার যদি চালাতে পারে, মামা বিনা পয়সা চাল দেবে না। তোমাকে পয়সা দিয়ে সেই চালটা কিনতে হবে, আমটা কিনতে হবে। তো কথা হচ্ছে যে হ্যাঁ, 2 পয়সা ছাড় দিতে পারে, দ্যাট ইজ ডিফারেন্স। মানে তোমাকে নিজেকে শিখতে হবে। আর আপলাইন যে এসছে, সে নিজের জন্য এসছে, সে কারোর জন্য আসি না, সে নিজের কেরিয়ার, নিজের উন্নতি, নিজের জন্য এসছে। তোমাকে জয়েন করি যে তুমি খুব পরিষ্কার করে যদি বলি, তুমি একটা তুমি কনভিক্টেড, বাট তুমি যদি নিজেকে সেই আপলাইনের জায়গায় তৈরি করতে পারো, তুমি লাভবান হবে, তুমি বেনিফিশিয়ার হবে। রাইট। আমি এই জায়গাটা আমি চাইছি, এটা বাস্তবটা সবাইকে বলে দেওয়া উচিত। আমার ইগো, আমার আবেগ, আমার কি বলবো, যে প্রফিটের জায়গাটা আমি অনেকে লজ্জায় বলতে পারি না, তুই জয়েন করলেই পাবি না, তোকে করতে হবে। আমি যার জন্য এখনো আমার লিস্টে প্রায় 15 জন আছে, প্রত্যেককে আমি ইন্টারভিউ নিয়ে প্রত্যেকে, তবেই আমি কাজ করলে তবে তুমি জয়েন করো, নাহলে করবো না। আমার মানে ইমিডিয়েট বেনিফিট আমার দরকার নেই, আমার পার্সিয়াল বেনিফিট আমার দরকার নেই। আমি তোমাকে জয়েন করলে এত টাকা আমি পেয়ে যাবো, ওটা আমার দরকার। আমি পরিষ্কার বলে দিচ্ছি, কারণ এর আগে আমাদের যে, কারণ দেখুন পরিষ্কার কথা, যে জগতেই থাকি না কেন, আমরা প্রথম শিক্ষাটা পাই ট্রেজার হেল্প থেকে, বাট দেয়ার আফটার মানে পরবর্তীকালে বিভিন্ন পর্যায়ে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু সেই শিক্ষাটা যেন আমাদের নেক্সট জেনারেশন বা নেক্সট ডাউনলাইনে ইনজেক্ট না হয় বা প্রসারিত না হয়, সেটাই আমরা ভাববো। যে লোকটা অ্যাকচুয়ালি কাজ করার জন্য আসছে, কিভাবে কাজ করবে। আমি বারবার বলছি আপনাকে, আপনি টাইম স্লট, প্রত্যেকটা টাইম স্লট ভাগ করে নিন, এবং মিটিংয়ে পরিষ্কার যে আপনি মিটিংয়ে যে অ্যানাউন্সটা করেন, টাইম স্লট দরকার হলে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ ভাগ করে দিন। কি ভাগ করবেন? যে আমি এই 20 মিনিটে এই জন্য মিটিং করবো, এই 20 মিনিট এই জন্য মিটিং করবো। তাহলে কি হবে, একটা ডিসিপ্লিন হইতে হবে। আদারওয়াইজ সবাই ভাবছে আমি 9টায় জয়েন করলে হবে, 9:30 জয়েন করলে হবে না, এই স্লটটা বেরিয়ে গেলে আমি এইটা শিখতে পারবো না, এটাই লোকে ভাববে। আপনি স্লট ভাগ করে দিন। কি বললাম বুঝতে পারেন? রাইট। মিটিং এর প্রথম 25 মিনিট অ্যাপ নিয়ে কথা হবে, কোম্পানির অ্যাপ নিয়ে কথা হবে, কোম্পানির অ্যাপ কোথায় পাওয়া যাবে, কোম্পানির অ্যাপে কি কি আছে। যেটা আমার আগে আমি খুব ভালো লাগলো, হয়তো খুব একটা ভালো বলছিল না, কিন্তু জিনিসটা ক্লিয়ার তুলে ধরেছিল। ওনার নামও আমি জানি না। তো আপনি স্লট বলে দিন। তারপরে হবে কি, হাউ টু swap, how to convert the crypto. তারপরে হবে how to improve your team management, how to convince your subordinate leader, Mr. A, maybe Mr. B, maybe Mr. C. আমি যদি একে শেখাতে বললাম হয়,
কিভাবে বিআরটি জেনারেট হবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারলেন তো? সেই এর পেছনে যদি আমাকে ছুটতে হয়, আপনাকে ছুটতে হয়, তাহলে হাউ ক্যান ইট বি জেনারেটেড, মিস্টার বি? অ্যান্ড ইফ উই শুড মানে কম্পেয়ার টু, মানে ভাবতে যদি ওই আমি বি কে সাপোর্ট দিতে, তাহলে সি কিভাবে ক্রিয়েট হবে, সেটাই আমাদের কিন্তু আসমত দেখতে হবে। আসমত স্যার, এই হ্যাঁ দীপক হ্যাঁ কুমার মল্লিক স্যারকে বলবো, আমাদের যে লিডার গ্রুপ যেটা মিটিং হয়, আসমত স্যার এনাকে অন্তত ওই গ্রুপে কালকে আমরা যখন মিটিংটা হবে এনাকে সেই সময় আসতে বলো। এই আলোচনাগুলো আমরা তখনই একটা সময় করি, তাতে মনে হয় আমাদের ভালো হবে। আমরা সকল লিডাররা থাকবো, তাতে মনে হয় আলোচনাটা আমাদের আরো সুন্দর হবে। আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আমাদের লিডার গ্রুপ যখন মিটিং হয় হোয়াটসঅ্যাপে সেটা হয়। শুনুন, আমি কিন্তু লিডার নেই, আমি এখন একজনও জয়েন করাতে পারিনি। না না, আমি লিডার, আপনাকে আমি লিডার বলছি নয়, আমি বলছি এই আলোচনাটা আপনি ওখানে আসলেন, আপনি আমাদের অনেক সিনিয়র, ঠিক আছে, যার কারণে আপনাকে রেসপেক্ট করছি। ওখানে আসলে কি হলো, আমরা সব লিডাররাই থাকি, কেন আজকে আমাদের সব লিডার এখানেও নেই, যেমন অনেকেই নেই, ঠিক আছে, আমি আছি, আফরোজ স্যার আছে, মেঘা ম্যাম আছে। তো আপনি ওখানে আসলে আমাদের লিডারদের তো পার্সোনাল একটা আলাপ আলোচনা হয় যে কিভাবে একদম আমাদের তাই, গ্রুপটা একদম তাই, পরিচালনা একদম তাই, হবে। একদম তাই, আমি ওয়েলকাম করছি। আমরা এই তো বিগত এই তো 6:30 থেকে 7টা 7:30 পর্যন্ত আমাদের লিডার মিটিং হলো, ঠিক আছে। সন্ধ্যেবেলা আমাদের টার্গেট নিয়ে রেখেছি, হ্যাঁ সন্ধ্যায় হয়। ওটা আমাদের সময় মতন আমরা প্রতিদিন একবার করে লিডার গ্রুপে মিটিংটা করে নেই, কারণ আমরা কটার এখানে সময়? একটা টার্গেট রেখেছি যে আমাদের সুন্দরবন। ঠিক কটার সময়? কালকে আসবো, স্যার কালকে করার সময় হবে, ওনাকে একটু ইনভাইট করে দেন। কালকে 6টায়। হ্যাঁ, 6টায় আমি থাকতে পারবো। কাল কালকে শনিবার 6টা, স্যার কারণ স্যার ছটায় করেন, 6টা 10 বা 15 করেন। ওকে ওকে ওকে। কারণ হচ্ছে এখন হচ্ছে 5:51 ইফতার আছে, ঠিক আছে স্যার, যার ওকে কারণে ওকে, 6টা 10 বা 15 করেন, তাহলে তখন আমি আসতে পারবো। কোনো হ্যাঁ তখন হ্যাঁ অসুবিধা আপনি নেই, আমাদেরকে 6:15 ফিক্স ডিসিশন থাকবে। গুলো দিলেন, কেন কোনো আমরা অসুবিধা হচ্ছি অনেক জুনিয়র আছি, আমরা খুব বড় লিডার এমনও নয়, আমরা ছোট থেকেই শিখছি। আমরা তো এটা এখানে বলছি যে আমাদের যারা ডাউন লাইনে আছে এমন অভিজ্ঞ মানুষ যদি থাকে, আপনি যেমন আজকে আগিয়ে এসেছেন, তো আমাদের এটা খুশি লাগলো আপনার কথাগুলো শুনে। তো আপনার থেকে আমরা কিছু শিখতে পারলাম, আপনি আমাদের অনেক সিনিয়র। তো যাই হোক, আপনাকে কালকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আপনার সঙ্গে আমরা পরামর্শ করবো অবশ্যই। নেওয়ার দরকার নেই। আসমত স্যার, ওকে আমন্ত্রণটা ওকে ওকে আমাকে আসমানদের সঙ্গে, হ্যাঁ 10টা 15 হতে যাচ্ছে। আসমান বয়সে আমার থেকে অনেক ছোট। আমি রিটায়ার করার পর 2 বছর রিটায়ার করার পর আমি এখনো চাকরি করতে, আমাকে মানে চাকরিতে এই জন্য রেখেছে যে আমার মতো ওই জায়গাটা কেউ সামলাতে পারবে না। তো দেখেন চাকরি স্যার, যেটা যে আমি জগতে একটা আছি, কথা বলি শুনুন, আমিও আপনার অনেক ছোট, বুঝতে পেরেছেন, আমার জন্ম তারিখ বলি 1998 সালে আমার জন্ম, বুঝতে পেরেছেন, আর সেজন্য আমার আপনাকে আম- আর আমার আমার প্রথম মেয়ের জন্ম হচ্ছে 1999। সেজন্য বলছি আপনার ছেলে সমাতুল্য মানুষ হয়েছেন আপনি, আমাদের পার্সোনালি গ্রুপে আসেন, ছেলেমেয়ের আপনার সমান। সঙ্গে আমরা অনেক কিছু শিখতে পারবো, সেটার জন্য ওয়েলকাম। কেন এখানে যেহেতু একটা মিটিং চলছে, অনেকটা সময়ও লং টাইম হয়ে গিয়েছে, 10টা 16 বেজে গিয়েছে, 10টা হয় এক মিটিংটা শেষ ঘন্টা। করা উচিত। বাট চলো একটা কথা, ঠিক আছে। ওকে। একটা আর দীপক স্যার, আপনি আজকে আমাকে অবশ্যই কল করবেন, আপনাকে ধরতে পারছি না। হুম, আর আজকে অবশ্যই আপনাকে ছাড়বো না, আপনি না করলেও আমি কল করছি, আপনার সঙ্গে অবশ্য কথা আছে, হতে আমি পারছে না। তোমাকে বলুন বলতে চাইছি না, কিন্তু সিস্টেম বলে, হ্যাঁ হ্যাঁ এথিক্স বলে যে আসমত আলী স্যার, তুমি আমার অনেক জুনিয়র, তুমি আমার ছেলেমেয়ের বয়সী হতো, কিন্তু আমার একদম। সিস্টেম বলে যে ইয়েস স্যার। ঠিক আছে, পরে কথা হবে। ওকে ওকে কিন্তু ওকে, এখানে থ্যাংক ইউ স্যার। আমরা এই জায়গাটা এমন একটা জায়গা তৈরি করব, অল ইন্ডিয়া আমার মানে আমি অল ইন্ডিয়া এমার্জেন্সি কোটা, রেলের এমার্জেন্সি কোটা, যাদের ওয়েটিং লিস্ট থাকে, যারা ইন্টারভিউ যেতে পারে না, যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেতে পারে না, তাদেরকে আমি ব্যবস্থা করে দিই যাতে তারা সিট পেয়ে যায় এমার্জেন্সি কোটাতে, ভিআইপি কোটা থেকে।
এটা আমি বলছি না, এই জন্য বলছি যে আমার এই গ্রুপটাকে এত আমি ভালোবাসি, এই গ্রুপটার কাছে আমার বলতে কোনো বাধা নেই, বাট তাকে আমাকে আমার স্যার রিলেশন বলো বলো বলো। আমরাও ঠিক এটা সিদ্ধান্ত নিয়েছি সুন্দরবন গ্রুপের সকল লিডার প্যানেলের অ্যাডমিনরা, যে আমরাও সুন্দরবন থেকে এমন কিছু ব্যক্তি তৈরি করবো বা এমন কিছু হোক যেটা সকলে দেখে বলে যে না, সুন্দরবনের লিডাররা কিছু লিডার তৈরি করেছে তারা অ্যাডমিন প্যানেলে থেকে। আমিও তো বিগত যে আমার কথায় আমি বলে এসেছি যে আমরা সকলকে লিডার করতে চাই, আমরা এখানে কাউকে আমাদের জায়গায় আনতে চাই সকলকে, এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। কেন আমরা চাইবো কেউ পিছিয়ে না থাকুক, সকলে এগিয়ে যাক, দেখো এটাই হচ্ছে আমাদের সুন্দরবনের আমাদের। আমি তোকে দেখো বলছি, কিছু মনে করো না, আমি বয়স অনেক ছোট। না না, ঠিক আছে ঠিক আছে, আপনার আমি ছেলে আমি সমতুল্য, আপনি বলতে। সাউথ ইস্টার্নের এমন একটা জায়গায় ছিলাম, আমি রিটায়ার করার পরই আমাকে ছাড়তে চাইনি, আমাকে জোর করে যে আপনি না থাকলে এই জায়গায় হবে না, আমি পরিষ্কার বলছি এটা, মানে আই মিন অ্যাপারেট ফ্রম দ্য আমার কি বলে গ্রুপ মিটিং, এসি মিটিং, আমি পরিষ্কারই বলছি। আমি যেমন আমার যে কর্মক্ষেত্রের একটা জ্যাঠা মতো, জ্যাঠাই বলতে পারো, তেমনি সুন্দরবনেরও জ্যাঠা আমি। তো আমি চাই যে সুন্দরবন জায়গাটা তৈরি হোক। আমি বলছি তো অবশ্যই অবশ্যই। অল ইন্ডিয়া প্রভিশন আছে, তুমি কোন স্টেটে চাও বলো, আমার সেই লোক আছে, কিন্তু আমি রোবট স্টেডি, আমি কাউকে লোভ দেখিয়ে কাউকে এ দেখিয়ে আনতে চাইছি না, প্রত্যেকে আমি শুধু তুমি বিশ্বাস করবে না, আমাদের ইউটিউব ভলেন্টিয়ার্স গ্রুপ আছে অল ইন্ডিয়া, সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট মানে আমার ক্ষমতা অনেক, মানে রেলে বড় বড় কর্তারা আমাকে ফোন করে, কিন্তু সেটা আমি নিজের মানে কোয়ালিটি বা কোয়ালিফিকেশন আমি বলছি না। আমি চাইছি সুন্দরবন জায়গাটা এমন জায়গা থাক, সত্যিকারের এডুকেটেড হোক এবং পোটেনশিয়ালিটি যেন থাকে, যে কেউ যাতে এদেরকে মানে নেগলেক্ট না করতে পারে। যে সুন্দর গ্রুপ, আর আমি ওই গ্রুপে আছি, ওই গ্রুপে আছি, তোমাকে আমি শুনি তো যে ওই গ্রুপে গেছিল, সেই গ্রুপে গেছিল, ওরম না, এমন একটা জায়গা থাক যেখানে সবাই মান্যতা দেবে যে সুন্দরবন গ্রুপ এমন একটা জায়গা যখন একটা সত্যিকারের পোটেনশিয়ালি উপকারী সৎ লোক আছে। আমি এটাই প্রতিষ্ঠিত করতে চাইছি। থ্যাংক স্যার ইউ, এটাও থ্যাংক ইউ ভেরি আমাদেরও মাচ, ধন্যবাদ। হুম। অলরেডি অনেক রাত হয়ে গেছে, এখনো এক দুজন আছে আমাদের লিডাররা বক্তব্য রাখবেন। সো থ্যাংক ইউ। আমরা এখন ডেকে নেব গৌতম বিশ্বাস স্যারকে। প্লিজ রাইট স্যার রাইট। আসুন এবং আপনি কন্টিনিউ করুন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, হাসপাতাল স্যার, হ্যাঁ হ্যাঁ, কালকে কালকে সকালে 11টা 11:30 ফোন করুন তো, ওকে বা আমি ফোন করে নেবো। ওকে 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 থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। ওকে। গৌতম বিশ্বাস স্যার প্লিজ আসুন এবং কন্টিনিউ করুন। খুব সম্ভবত হয়তো উনি ব্যস্ত আছে, তো যাই হোক, আহ, আমরা এখন ডেকে নেব আমাদের অলরেডি যে গ্রেট লিডার এসে গেছে, মিস্টার প্রেমজিৎ সিং। प्लीज सर आइए एंड कंटिन्यू कीजिए। वेलकम। गुड इवनिंग टू ऑल ऑफ यू। सो कैसे हो आप सब लोग? उम्मीद करता हूँ कैसे आप लोग ठीक होंगे, बढ़िया होंगे। सो आई थिंक काफ़ी टाइम हो चुका है, बट फिर भी 19 पार्टिसिपेट इस मीटिंग के अंदर हैं। सो ये काफ़ी अच्छी बात है कि हर एक इंसान इस मीटिंग के अंदर जो भी है वो सीरियस है अपने आप को लेके, अपने फ्यूचर को लेके और अपने प्रेजेंट को लेके है, राइट। तभी हम लोग रात के 10:30 बज रहे हैं और हम तब भी मीटिंग के अंदर बैठे हुए हैं और मीटिंग को सुन रहे हैं और समझ रहे हैं इस चीज़ के रिगार्डिंग, है ना। सो आई थिंक असमत ने आपको बहुत सारी चीज़ें यहाँ पे क्लियर करी भी होंगी, बताया भी होगा। जैसे कि अभी आप इनका देख रहे हो कि डेली बेस पे जो इनकी इनकम जनरेट हो रही है, आप सब लोग यहाँ पे देख रहे हो ना कि कितनी अर्निंग आ रही है यहाँ पे, है ना। तो अगर आप एक चीज देखोगे, मुझे लगता है कि असमत इस टाइम पे जो एक सरकारी मुलाजिम जो इनकम लेता है ना यहाँ पे, उतना असमत ले रहा है। तो अच्छी बात है ये भी कि असमत उस लेवल की इनकम ले पा रहा है, क्योंकि उसने मेहनत भी करी है ना।
तो तभी वो ले पा रहा है। देखो सर, समझने की बात है कि कुछ लोग स्कैम समझते हैं, कुछ लोग अपॉर्चुनिटी समझते हैं। तो जो लोग अपॉर्चुनिटी समझ रहे हैं वो पैसा कमा रहे हैं, और जो लोग स्कैम समझ रहे हैं या हर चीज, वो लोग यहाँ पे पैसा नहीं बना पा रहे, राइट। तो ये सब चीजें हैं जो हमें समझनी पड़ेंगी। अगर हम टाइमली चीज के ऊपर काम कर लें ना, तो बहुत ही बेस्ट रहेगा हमारे लिए। आई थिंक मुझे लगता है कि जितने भी लोग यहाँ पे ज्वाइन है, आई थिंक कुछ ही लोग शायद ना हो जो अभी तक ज्वाइन नहीं कर पाए यहाँ पे, सिस्टम को जो समझ नहीं पाए। बट अगर आप सिस्टम को एक सेकंड, मुझे ना बार बार कॉल आ रही है यार, एक सेकंड रुकना। আসমান আলী স্যার একটু কথা বলবো, হ্যাঁ আমি আমাদের হ্যাঁ, একটু হ্যাঁ, কথা বলুন, বলে বলুন। হ্যাঁ বলছি, বিষয়টা হচ্ছে ডলারটা যে বিক্রি বলুন। হ্যাঁ, হ্যাঁ, हमारा বলিए प्रेम सर, बोलिए। कुछ नहीं, बोलो बोलो, करो, बात कर रहे हाँ, थे हाँ, वो। बोलो, बोलो, बोलो। সাউন্ডই শোনা যায় না আপনার। হ্যাঁ, বলুন। বলুন, শুনছি, বলুন, বলুন। चलो, उनका नेटवर्क इश्यू है, छोड़ो उनको। हाँ, कंटिन्यू करो। मुझे एक चीज बताओ, शाहिदुल हक्की भाई, इनको एक बार अनम्यूट करना यार। इन्होंने आईडी लगाई है, बट असमत आईडी लगाई थी ना इन्होंने तुम्हारे साथ? कौन? शाहिदुल हक, बांग्लादेश से जो है। उन्होंने शायद नहीं लगाया होगा। पूछो उनको, जहां तक मुझे শাহিদুল হক याद है ভাই, लास्ट। আপনি আইডি করেছেন? जी सर, आपने तो हमारा ये अपलाइन। हाँ, हाँ, मैं वही हाँ, तो हाँ। देखो, आप प्लान को नहीं याद, मुझे याद है। शाहिदुल भाई, मेरा क्वेश्चन यही है आपसे, आपने स्टार्टअप तो करा, बट आपने कोई टीम बिल्डिंग का काम करा कि नहीं करा शुरू? স্যার আর 10 দিন সময় লাগবে, হয়তো 10-15 দিন। আমার টিম অলরেডি হয়ে রয়েছে, আমরা अभी ईद মার্চের चल रहा है 1 ना তারিখে জয়েন बांग्लादेश হব। में, इसलिए थोड़ा। अच्छा अच्छा, चलो ध्यान रखना चीज का। मैं इसलिए आपको ये चीज बार बार बता रहा हूँ कि कल को ये कोई ना बोले आके, हमें ब्लेम ना करे कि हमें बताया नहीं गया, है ना। आपको पता ही, कंपनी 2 महीने का टाइम देती है, 2 महीने के अंदर अगर हम कुछ एक्टिविटी ना करके दिखाएंगे तो हमारी इनकम कम हो जाएगी, ठीक है। अब नहीं, आई थिंक सर मुझे को लगा, पता है, सर तो रोज आते हैं मीटिंग पे। हाँ, तो ईद में अभी बस कुछ ही दिन रह गए, मेरे को लगता है कुछ दिन के बाद ईद तो चलो खत्म हो ही जाएगी, है ना। तो हाँ, हाँ, हाँ। बाकी चलो, ईद भी आपकी अच्छी जाए, मैं तो ये। यार एक तो फोन ने बड़ा तंग कर दिया मेरे को, इसको मैं डू नॉट डिस्टर्ब लगाऊं यार, एक मिनट रुक जा, उसने तंग कर दिया। तो मैं वही चीज कह रहा हूँ कि इस चीज को समझ लेना सबके सब लोग, ताकि उसी तरीके से आप लोग काम करो, समझ के काम करो। तो अगर आप इस प्लान को ना, अगर कोई समझदार बंदा होगा ना, अगर इस प्लान को सही तरीके से बैठ के इसको समझने की कोशिश करे, तो आपको लग जाएगा हाँ यार, ये प्लान काम करने वाला है, मार्केट के अंदर चलने वाला प्लान है, ठीक है। तो उन्हीं कंपनी ने इस तरीके से इसको डिजाइन करा हुआ कि इजिली ये प्लान बहुत अच्छा चलने वाला है, और भी आगे चलने वाला है। कोई एक्स्ट्रा लीकेज नहीं है प्लान के अंदर की, बहुत ही ज्यादा पैसा हमें दे रही है, ठीक है। तो वो चीजें समझने वाली बात है कि कंपनी किस तरीके से काम कर रही है, क्या क्या स्टेप बाय स्टेप उस चीज पे लगा के वो काम कर रही है, कि जो इतने स्मूथली वे से हम लोग भी काम कर रहे हैं और पैसा भी हम जनरेट कर रहे हैं यहाँ से, राइट। तो बाकी असमत, आज मुझे ना लकी स्पिन मिला था एक और, तो अच्छा। वो मैंने फिर दूसरी मीटिंग में था, तो वहां पे मैंने किया, तो मेरे को मिला इलेक्ट्रिक शेविंग क्रीम, ओ इलेक्ट्रिक अच्छा। शेविंग मशीन। तो उसकी वैल्यू थी 25 USDT। ओके। तो मुझे आज फ्री का मिला, तो उसने डाल भी दिए, लाइन में डाल भी दिए। तो अच्छा जी। कहने का मतलब क्या है कि देखो, फ्री ऑफ कॉस्ट 2500 रुपये मिल गया मेरे को, बिल्कुल। है ना। तो ये मौके होते हैं हमारे पास पैसा कमाने के लिए, तो इसलिए मैं कह रहा हूँ कि वर्किंग पे फोकस करें। और आज काफी अच्छे लोगों ने काफी अच्छा एफर्ट दिखाया टीम के अंदर, काफी आईडीज आज के दिन पे एक्टिव हुई हैं। बिल्कुल, मतलब आज देखो, भी कम से कम 60-65 बंदा एक्टिव हुआ है आज। हाँ, हम थोड़ी आज देर मेरे को पहले दिखा मैसेज रहे थे। करके कर करके कॉलिंग कर करके ना, आज बड़े डॉलर लिए इन्होंने मेरे से आज। तो मैं वही कहूंगा कि लोग तो एक्टिव होना शुरू हो गए हैं, आप लोग भी एक्टिव हो जाओ, ताकि हमें ये ना कोई बोले कि हमारा बंदा वहां चले गया सर, हमारा बंदा वहां चले गया।
उस पे मैं भी कुछ नहीं कर पाऊंगा। तो अपने अपनी टीम को खुद संभालो, उसी तरीके से काम कर लो चीज के ऊपर। तो बाकी हमारे किसी को कोई भाई बंधु को कोई क्वेश्चन है, कोई पूछना चाहता है? परमजीत सिंह जी जी सर बोलिए। बोला सर, मान लीजिए मेरा पास $100 है, मैं सेल करने के लिए किसको पास जाएंगे बोलिए तो? मेरे पास। तो आसमत अली सर को भी बोले थे, दो दो हो गया, ठीक है। तो सर बोलते मैंने अभी इतने बार से लेके मैंने, आप एक काम करा करो ना, आप मैसेज कर दिएगा मुझे पर्सनली। अच्छा, मेरा पास $100 है अभी, ठीक है, हाँ अब बोलिए, ठीक है, ठीक है। चलो कोई नहीं, करवा देंगे, मेरे को कल की डेट में करवा दूंगा, ठीक है, लिक्विडेट। आज थोड़ा अर्जेंट था। अर्जेंट आपकी बात सही है, लेकिन पता क्या, मैंने अभी ले लिए ना डॉलर, पंगा तो वो हो गया ना, अब मैंने लेके अच्छा, रख लिए ताकि जो अभी। आसमत अली सर अब नहीं बोले सर। अरे अब तो कह रहे हैं कि मैंने बेच दिया, $100 था, अब फिर कहाँ से आ गया? कोई मोहम्मद भाई कोई बात नहीं, इस चीज के बारे में ना हम बाद में बात कर लेंगे। आप मुझे पर्सनली जब भी आपके पास हो आप मुझे पर्सनली मैसेज कर दिया करो, बस बात ही खत्म। ठीक है, ठीक है, ठीक है, ठीक ओके, है। आप माइक म्यूट कर लो, आपका बड़ा शोर है। चलो बढ़िया चलो बढ़िया। दीपक ओके। सर, दीपक सर क्या हाल है आपके? दीपक कुमार मलिक सर क्या हाल है आपके? आजकल आप दिखते नहीं हो। चलो कोई नहीं सर, कहीं पे बिजी होंगे अभी। हाँ, इतना देर तो बोल रहा था मीटिंग पे। हाँ, अलादीन हुसैन भाई आप अपना माइक म्यूट कर लीजिए। अच्छा, ट्रेजर इज माय लाइफ ड्रीम, ओके। अलादीन हुसैन भाई आप एक बार माइक अनम्यूट कर लीजिए, थोड़ी बातचीत हो जाए आपके साथ भी। ये मेरा डायरेक्ट का बंदा है। अच्छा, चलो बढ़िया है भी। संदीप जी भी आए हैं आज, बढ़िया है। और कोई मानिका भंडारा जी हैं हाँ मैम? हो गया उनका, आज हो गया उनका, आज नीचे भी एक ज्वाइन कर दिया। ये किसके डेट में है? ये मेरी डेट में। ओके गुड। और कौन है? सैमुल सरदार कौन है जी ये? गौतम शायद। विश्वास भाई आपने स्टार्टअप हाँ करा गौतम विश्वास भाई? हाँ, गौतम विश्वास का वही सर है ना जिनका लिवेट टू कराया था। ओके 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 ओके। हाँ हाँ, उन्होंने आज भी दो दो ज्वाइनिंग कराया, अभी एक करने वाला है। लेवल 2 कब की इन्होंने? वो 3-4 दिन हो गया, पता नहीं, उस दिन रात आज तक ये कर दिया था। मेरे को तो उन्होंने किया था परनम ने। पढ़नब ने। हाँ 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 हाँ, पढ़नब सर ने। हाँ, गौतम गौतम सर विश्वास का के भी सर। हाँ सर है ना, उनके पास भी है। इन्होंने नहीं किया लेवल 2, पूछो। नहीं, इन्होंने लेवल 2 नहीं किया, बस बंदा जोड़ा है अभी। मैं वही तो बोलूं, मेरे को इतनी हाँ ज्यादा हाँ। कहां से कमजोर होगी। मिजानूर माए भाई आपने स्टार्टअप करा? प्लीज एक बार माइक अनम्यूट कर लीजिए, थोड़ी बातचीत कर लें ताकि पता चल जाए। दीपक नंदी भाई भी हैं, इन्होंने स्टार्टअप करा कि नहीं करा? स्टार्टअप करा तो थोड़ी बातचीत हो जाए, पता चले किस तरह की वर्किंग चल रही है आपकी, क्या जयंत सर दिक्कत को आ भी रही ले है। लो, जयंत सर के भी ले लो, मैं दीपक गठन कर दिया। दीपक हेलो नंदी सर मेरे सर। डायरेक्ट में है। नमस्कार सर। मैं नमस्कार जी नमस्कार। संदीप सिंगोराय के डाउनलाइन में हूँ और जी हम एक बार विड्रॉल किया हूँ और हम ए मेंबर एक जन और बी मेंबर दो मेंबर को जोड़ लिया है। ओके ओके गुड। सर इसी तरीके और से भी थोड़ा, है। हाँ, हाँ। काम करते रहो और कोशिश करो कि लेवल 2 पे जाने की कोशिश करो सर, वहां पे इनकम बहुत अच्छी आएगी। हेलो सर। ओके हेलो ओके सर। আজ जी सर দীপক দা बताएं। তোমাকে আমি কতবার মনে করলাম ফোন করবো, আমি মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, একটু দরকার ছিল তোমার সাথে। हेलो गौतम सर। विश्वास हेलो। सर बोलिए। हाँ जी हाँ जी सर। हाँ, बोलिए सर। नमस्ते सर। नमस्ते जी नमस्ते सर, कैसे हो, ठीक हो? मैं अभी ठीक है, आपका दुआ से आसमात अली सर से दुआ से बहुत अच्छा हूँ सर। सर दुआ हमारी नहीं, भगवान की दुआ है, भगवान तो है सर। बस हम तो एक जरिए हैं। नहीं देखिए सर, भगवान तो ऊपर वाला तो है सर, मगर मेरा ऊपर में जो अच्छा लीडर होगा ना, वही जी जी, भगवान से कम नहीं है सर। अच्छा लीडर आज का चलो दुनिया सर में वो तो हम जरिए हैं, एक कहते हैं किसी ने भगवान ही भेजता किसी न किसी के पास नहीं, उसकी वो मदद तो करने बात के लिए, हम भी वो तो जरिए बात ही सही, हैं। वो तो बात। आज का दुनिया में ना अच्छा लीडर पाना बहुत मुश्किल है सर। वो तो है सर। वो क्योंकि तो बात सर सही बोला आपने।
देखिए सर, मैं बाहर में रहता हूँ सर, मैं चेन्नई में रहता हूँ। ठीक है ओके। सर। अभी अभी सर मैं आसमान अली सर से मैं फोन के बात करके सर मैं ज्वाइन किया था। अभी आज आज 2 ज्वाइंट हुआ सर मेरा बी मेंबर में। ठीक गुड। है सर। कल कल एक सी मेंबर में हो जाएगा कल एक। ठीक है, गुड अभी अभी हो रहा है, एक अभी में। हो रहा है, उसने पैसा भेजा मुझे, अभी कर रहा है वो। हाँ हाँ, गुड गुड नहीं गुड। স্যার, আপনি স্যার স্যার আজকে আজকে ও চলে গেছে স্যার। হ্যাঁ, আমি আপনার हाँ। টাকাটা মেরে দিচ্ছি স্যার, আপনি কালকে মেরে দেবেন সকালে। ভাই কালকে সকালে যাবে, ওটো মানে चलो। আইডিটা করে নিয়েছে স্যার। ঠিক আছে। ओके। আইডি আইডি করে নিয়েছে, কেন আইডি ভাই করে দিয়েছে, শুধু একটু বাকি আছে ডলারটা মারতে। আপনার আজকে মারতে হবে না, আপনি কালকে সকালে মেরে দেবেন, কেন চলে ओके। গেছে। ঠিক আছে, ओके। ओके। চলে গেছে। चलो। হ্যাঁ। बढ़िया सर, जय बढ़िया सर। बढ़िया, बस। मैं वही बोल रहा था सर। जी मैं क्या है सर, मैं 2 लेवल में जा सकता हूँ क्या नहीं सकता हूँ मेरे को मालूम नहीं है सर, मगर सर, मैं जाओ, ज्वाइन कर मालूम क्या है लूंगा। सर, मुझे पता आप जा सकते हो, आपको क्या नहीं पता, हमें पता है। कभी भी सर नहीं, वो तो बात कभी सही भी है, आपको तो कभी भी पता सर चलेगा सेल्फ सर। डाउट नहीं, कभी भी सर सेल्फ डाउट नहीं करना। जिंदगी में कुछ हो ना हो, बट अपने आप को हमेशा पॉजिटिव रखना, यार मैं चीज कर सकता हूँ। नहीं देखिए सर, क्या है कंपनी, देखिए सर ऐसा थे, मगर कंपनी को सामने लेकर जाने का मजबूरी हमारा है। हम हम्म, कंपनी को लेकर जाऊंगा तो कंपनी हमारे साथ बहुत साल है। हम्म, बिल्कुल। हम लोग कंपनी में साथ नहीं रहूंगा ना सर, कंपनी नहीं रहेगा। हम लोग का क्या है, कंपनी को ऊपर उठाने का हम लोग का जिम्मेदारी है। बिल्कुल सर, बिल्कुल, वो तो है ही है ना। देखो, यही बात है। नेचुरल सी बात है कि इंसान को जिंदा रहने के लिए उसको उसकी बॉडी में ब्लड होना जरूरी है। अगर उसकी बॉडी में ब्लड नहीं रहेगा तो इंसान खत्म है। इसी तरीके से कंपनी के अंदर, कंपनी को चलने के लिए भी उसके अंदर डेली फ्यूल जाना चाहिए। तो फ्यूल देने का काम हम लोगों ने करना है, देखिए राइट। सही बात। बाकी देखिए मैंने सर, आपको मेरा एक बार एक ही बात है सर। हाँ मैं जी, देखिए सर, मेरा एक ही बात है, जे मैं बहुत अच्छा लीडर मेरे को मिला है, और हम्म, हमारा जो लीडर है उसको भी बहुत अच्छा लीडर मिला है। ठीक है। चलो जी, ये बढ़िया। हमारा नसीब अच्छा है जो अस्पताल सर से मैं बहुत नसीब वाला हूँ सर। यही मेरा बस, और कुछ नहीं सर। चलो सर, बढ़िया। सर का हाथ मेरा ऊपर, मैं बहुत आगे जाऊंगा। चलो सर, बढ़िया बढ़िया, बस ओके सर, थैंक सर यू का सर। क्या, भगवान का। बाकी मैंने आपको पर्सनली कोई मैसेज कर दिया है। हाँ जी, जयंता भाई, नमस्कार। नमस्कार जी, नमस्कार। हाँ, तो एक तो कंपनी जो महीने में, अरे मेरा तो सात सात आदमी लगा था, ज्वाइन किया था। ठीक तो है, बाद में परसों कल कल मेरे को मैसेज आया था कि मेरा जो टीम इनकम आ रहा था वो उसको सस्पेंड कम कर कर दिया। दिया। सस्पेंड भी कर दिया और इनकम कम भी कर दिया। तो चलो मैं बताता हूँ, उसका आंसर देता हूँ आपको। आपने स्टार्ट कब किया था, कुछ आइडिया है आपको? हाँ, पर 1.5-2 महीना हो जाएगा लगता है। हाँ, 2 महीना हो गया। लास्ट ज्वाइनिंग कब करी थी आपने अपने डेट के अंदर? हम अच्छा बोलिए, 1 महीने पहले। नहीं, आपके डायरेक्ट में कितने लोग हैं? डाइट में कितना है, 3-4 है, रहेगा। 3-4 का। देखो, अभी आपको भी कंफर्म नहीं है कि आपने कितने करवाए हैं। सर देखो, कंपनी पता क्या बोलती है। अब कई लोग बोलेंगे सर हमने 4 बंदे करवाए डेट, हमने 5 करवाए। डजेंट मैटर सर उस चीज के ऊपर। आपकी जब आईडी लगती है ना, 2 महीने तक आपका टाइम होता है कि आप अगर कोई बंदा नहीं ज्वाइन करवाते तो आपकी इनकम कम कर देगी, पहले वार्न करेगी आपको स्लोली स्लोली स्लोली। अब आपने इतने देर से ना आप इनएक्टिव हो, एक काइंड ऑफ, आप देखो जो आपने जो बंदे लगाएंगे आपने पहले महीने में लगा दिए होंगे, उसके बाद आपने बंदे नहीं लगाए होंगे, पक्का ठीक है, ऐसा ही हुआ ठीक है आपके साथ। तो वो कहीं हाँ, ना कहीं आप उसकी नजर में इनएक्टिव आ रहे हो, वो आपको एक ना वो दे रही है, इंडिकेशन दे रही है आपको पहले से कि भाई जी उठ जाओ, कर लो काम। बाद में मत बोलना कि पूरी इनकम ही बंद कर दी, ठीक है ना। तो सर देखो, प्लान को चलाना कैसे हम लोगों ने ना, देखो मैं आपको क्या बोलता हूँ, जो कंपनी है ना नल को खुला छोड़ देंगी ना, वो कंपनी खत्म है, आज भी खत्म है, कल भी खत्म है वो कंपनी। आप मार्केट में देख भी रहे हो कि ऐसा हो भी रहा है। तो इसमें ना, इसने ना, देखो इसने डे वन से रूल्स एंड रेगुलेशन पे ये काम कर रही है। मैं आपको ना, चाहो तो आप मुझे पर्सनली एक बार हाई करना टेलीग्राम में, मैं आपको ना स्क्रीनशॉट अपना कॉपी करके जो भेजा है मैं आपको भेज दूंगा, पढ़ लेना चीज के ऊपर। आप जैसे एक बंदा लगाओ ना, एक या 2 बंदा, एक बंदा लगाना, आपकी सारी इनकम सेट हो जाएगी। जैसे आपने एक रेफर कर दिया, सारी इनकम एक्टिव हो जाएंगी आपकी ऑटोमेटिकली। इसका मतलब तो ये नहीं कि उसने आपको खत्म कर दिया, नहीं, उसने आपको एक इंडिकेशन दे दिया भाई
उठ जा, काम कर ले, तेरी थोड़ी सी इनकम कम कर रही हूँ। जैसे आपने एक बंदा ज्वाइन करवाया, आपके अगले अगले 1 1.5 महीना 2 महीने आपके निकल गए फिर से। तो ये कोई बुरी डील नहीं है हमारे लिए यार, एक बंदा लगाना कौन सी बड़ी बात है हमारे लिए। ऐसा कोई बात नहीं है, लेकिन लेकिन ये तो एमएलएम जो कंपनी होता है ना, ऐसा हम्म। वो ऐसे देखा है मेरे को। सर देखो मैं आपको बताता हूँ, आप इसको ना एक चीज से वो समझना, मैं आपको एग्जांपल देता हूँ। ये एक कंपनी बात, कहती है, हाँ सर एक बात है, मैं इसके बाद बोलिए। समझो क्या तो समझो, पार्ट ये टाइम जो जॉब। हेलो ये ना, ये जो ट्रेड करता है ना, बाइनांस, जी। ओके बिटगेट, वो जो भी है, हाँ वो तो ट्रेड लाइव ट्रेड करता है ना, वो ट्रेड करके मेरे को पैसा, हम लोगों को पैसा बांटता है, ठीक है बिल्कुल। उस पे। तो मेरे को आदमी जोड़ने का क्या, ये तो कैसा लग रहा है ना मेरे को। सर मैं वही आपको चीज समझा रहा हूँ ना सर। आप देखो सर, अब मान लो जब हम आईडी लगाते हैं, जब आईडी लगाते हैं तो कंपनी के पास कितना पैसा जाता है। आप कभी ना प्लान को ना समझना चीज के ऊपर, आप $100 की आईडी लगाते हो, कंपनी के पास $80 जाते हैं, आज की डेट की बात कर रहा हूँ। हाँ हाँ हाँ। ठीक है, $20 तो उधर से उसने कंपनी ने ऊपर डिस्ट्रीब्यूट कर दिए, प्लस $9 जिस बंदे ने आईडी लगाई उसको डिस्ट्रीब्यूट कर दिए। तो बताओ कंपनी के पास क्या कैसा, $60। दूसरी बात ये चीज समझो, जो कंपनी लकी ड्रॉ दे रही है, जो कंपनी ग्रोथ सेंटर में इनकम दे रही है, जो कंपनी टीम में पैसा बांट रही है, वो कहां से निकालेगी मुझे ये बताओ। आप मान लो आप कह रहे हो कि ट्रेड कर रही है, ठीक है वट एवर जो भी है, बट कहीं ना कहीं से पैसा तो निकालना पड़ेगा ना सर। अब पैसा कहां से निकलेगा, जब हम लोग काम करेंगे, बिजनेस लाएंगे मार्केट से, पैसा वहीं से निकलेगा। दूसरी बात वो कहती है, सिंपल सी बात है सर, देखो आप आज आप ना, आप जाके अगर आप मुझे कल बोलते हो ना सर कि मैं 12 13 लोगों की मीटिंग करूंगा, सर कंपनी उसके लिए भी पे करती है, तो एक्स्ट्रा पैसा कहां से निकलेगा, यहीं से निकलेगा ना, कहीं से निकलेगा, निकलना तो यहीं से है ना, पैसा यहीं से डिस्ट्रीब्यूट होना है, उसने भी अपने घर से तो देना नहीं है ना। दूसरी बात क्या है, कंपनी बोलती है भाई आप इसको एज समझो पार्ट टाइम जॉब। अब जॉब की बात, अब आप बोलो कि मैंने पैसा लगा दिया, जैसे आपने एग्जांपल किया, अभी मैंने पैसा लगा दिया, वो लाइव ट्रेड कर रही है, तो मुझे क्या जरूरत है काम करने की, राइट। आज मुझे एक चीज बताओ, कल को आप एक किराना दुकान की शॉप ओपन करते हो, ठीक है, उसमें पैसा इन्वेस्ट करते हो, अगर आप दुकान पे नहीं जाओगे, क्या आपकी दुकान चल जाएगी क्या, ऐसा तो होता नहीं। नहीं ना होता। फिर आपको दुकान में मॉर्निंग से लेकर शाम तक बैठना पड़ेगा ना गल्ले पे, और काम भी करना पड़ेगा साथ में, तभी पैसा आएगा। इस चीज को उससे रिलेट कर लो आप, कि यार हम एक पार्ट टाइम जॉब कर रहे हैं, हमें भी यहाँ पे टारगेट्स मिलेंगे, ताकि कंपनी भी सर्वाइव करती रहे। नहीं तो सर क्या है, फिर कंपनी भी दो महीने के अंदर बंद करके चले जाएगी, हम लोगों के पास क्या बचेगा फिर, है ना। तो हमने ये चीज समझ के चलनी है कंपनी के पॉइंट ऑफ व्यू से, कि क्या हम बेस्ट कर सकते हैं कि ये प्लेटफॉर्म और 1 साल 2 साल चले, ताकि जितने लोग हमारे यहाँ पे आए हैं अच्छा खासा पैसा यहाँ से निकाल के जाए। सर आज की डेट आप एक चीज याद रखना, आप नेक्स्ट प्लान जितने भी आएंगे ना मार्केट के अंदर, सब ऐसे ही करेंगे, क्योंकि उनको पता है अगर मार्केट में सर्वाइव करना है तो स्ट्रेटजी हमारे पास होना जरूरी है। नहीं तो अगर नल को खुला छोड़ दोगे ना सर, टैंकी खाली हो जाएगी, फिर बाद में कुछ नहीं मिलना, फिर बाद में पता क्या, विड्रावल नहीं लग रहे, कंपनी कहेगी 4 दिन बाद दूंगी, अभी कुछ पंगा हो गया, ये हो गया। उससे अच्छा यही है कि भाई जो स्मूथ चल रहा है वैसे चलता रहे, हमें उसमें खुशी है। अगर हमें महीने में 2 महीने में एक बंदा लगाना पड़ा, कोई दिक्कत नहीं भाई, लगा लेंगे, कोई टेंशन नहीं है, उससे कहीं गुना पैसे हाँ, निकाल लेंगे। लेकिन कंपनी ने ऐसा ऐसा कर दिया तो सर सब आपको खुश सब होना चाहिए। पता कंपनी क्या कहती है, कंपनी कहती है मुझे इन्वेस्टर नहीं चाहिए यहाँ पे, वो डे वन से ये बात बोल रही है, मुझे इन्वेस्टर बंदा चाहिए नहीं इस सिस्टम के अंदर। वो सिंपल कह रही है भाई मुझे वो बंदा चाहिए जो जेन्युइन तरीके से काम करें और इस सिस्टम को प्रमोट करें एज अ प्रमोटर। मान लो कल को किसी कंपनी में जॉब करता हूँ, ठीक है, मान लो मेडिसिन की बात कर लो, मेडिसिन लाइन में होता है ना एमआर मेडिकल रैप, अब वो किसी कंपनी में काम कर रहे हैं, वो एज ए प्रमोटर काम कर रहे हैं, एक डॉक्टर के पास जाते हैं, उस मेडिसिन के रिगार्डिंग बताते हैं, इन्फॉर्मेशन देते हैं, और डॉक्टर को अच्छी लगती है, डॉक्टर प्रिस्क्राइब करता है। वो उनका काम क्या हुआ, सेल्स जनरेट करना। सर हमारा काम भी एक सेल्स जनरेट में ही आ गया ना। बिजनेस अगर हम किसी को ज्वाइन करवाते हैं तो हमें भी तो कमीशन मिलती है, उसको तो प्रॉफिट मिल रहा है, हमें भी तो कमीशन मिल रही है ना। तो पैसा तो यहीं से बटेगा ना सर। अगर $100 की एंट्री पे 50% का $50 कंपनी अगर मार्केट में डिस्ट्रीब्यूट कर रही है, $50 अपने पास रख रही है, तो कहीं ना कहीं से तो पूरा करना ना उसने पैसा। ठीक है, हम लोग एक साथ ऐसा करेंगे तो ऐसा बात नहीं है, लेकिन एमएलएम तो ज्यादा चलता नहीं ऐसा करके, ऐसे ही मेरा सर बात है। अच्छा भला चल रहा है सर, ऐसा किसी को दिक्कत नहीं आ रही है इस टाइम पे, फर्स्ट क्लास लोग खुशी खुशी काम कर रहे हैं, नहीं तो लोग ऐसे काम नहीं करते हैं, ठीक है ना। मैं आप खुद देख मैंने लो। जब जी जी बोलो। जब मैंने
ऐड हुआ ना, तभी काम करने में बहुत मजा आया। हम्म। कंपनी आज ये नियम कर रहे हैं, आज रूल्स बदल गए, ये सर कर आज दिया से रूल आज। नहीं, सर आज से रूल नहीं बदला, ये रूल स्टार्टिंग से था। ना रेफर कमीशन जो था ना बाहर आया था, हाँ, बाइनेंस पे या हाँ 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 हाँ। Forex पे, लेकिन अभी तो अंदर आ रहे हैं। तो सर आपने ऐसे उसका रीजन आपने उसका रीजन जानने की कोशिश करी क्यों आ रहा है अंदर? हाँ समझ गया, अरे मालूम है लेकिन डिस्कस कर रहे हैं। मैं वही बता रहा हूँ आपको, डिस्कस कर रहा हूँ, मैं वही बता रहा हूँ, आपको मालूम होगा ना उसका रीजन क्या था। अब देखो सर, दिन में बंदा अगर मान लो आज 1000 लोग हैं, 2000 लोग हैं एग्जाम्पल तौर पे, है ना। अब जब कोई बंदा ज्वाइन करवाता है वो $10 के लिए भी मैसेज डाल देता है कि मैम $10 दो। आप मुझे बताओ, दिन ब दिन कम्युनिटी बड़ी हो रही है, सब कुछ चीजें बड़ी हो रही हैं। अब इतनी चीजें हैंडल नहीं होती कि यार हर बंदे को $10 के लिए वो ट्रांसफर करते हैं। वो सिंपल कह रही है, अगर 50 यूएसडीटी होता है आप डाल लो, आपको इंस्टेंट मिल जाएगा उसी टाइम पे। अगर 50 से जिसका कम है वो आईडी के अंदर मिलेगा, और 1 महीने के बाद ये सब चीजें ऑटोमेटिकली हो जाएंगी। आपको ग्रुप में मैसेज करने की जरूरत भी नहीं पड़ेगी, इंस्टेंट आपके वैलेट में से पैसा आ जाएगा। और वो क्या तो चाहिए मैंने आप लोगों को? कर दिया। हाँ, और क्या ये चाहिए? होगा तो अच्छा होगा सर ऑटोमेटिकली, सब कुछ, क्योंकि सर सब कुछ होगा, जो चीजें कर रहे हो सब कुछ हो रहा है, हमें भी ये चीज समझ आती है। अब मान लो अकेला मैं हूं एग्जाम्पल तौर पे, मान लो आज, ठीक है, और आज मेरे पास ग्रुप है 4, मीटिंग करता हूँ, आपसे पहले मैं किसी और ग्रुप में मीटिंग करके आया हूँ। अब मैं अकेला बनता हूँ, अगर मुझे बोले कल को 10 ग्रुप में मीटिंग कर, भाई मैं भी नहीं कर पाऊंगा ना उस चीज को। तो मैं कहूंगा भाई, मैं यही कहूंगा भाई अल्टरनेट ये कर लो, 2 ग्रुप आज कर लो, 2 ग्रुप कल कर लो, 2 वैसे कर लो। अब वो एक अकेली एक लेडी है या एक बंदा है जो भी है, कि वो पूरे रीजन को हमारे को संभाल रहा है। अब अकेला बंदा कितना हैंडल करेगा यार? किसी का ये पंगा हो गया, किसी का वो हो गया, किसी के $10, ये कितना बटन होता है वो हमें पता है। अगर मान लो आज मेरी टीम में 10-20 आईडी लगी हैं, तो 20 आईडी के लिए डॉलर अरेंज करने पड़े तो मेरा तो सिर आ गया आज। कभी यहाँ से लेके दे रहा हूँ, कभी वहां से लेके दे रहा हूँ, कभी वहां से, तो बड़ी सारी ना रिस्पॉन्सिबिलिटीज होती हैं। तो उसने क्या कर दिया, शॉर्ट वे में कह दिया कि अगर जैसे आपका 50 होता है, मान लो आपने 2-3 दिन के 5 आईडी डाली, तो $50 आपका बन गया, आप डालो, आपको दे देगी 50। उसने कहा छोटी ट्रांजेक्शन कर दो, बड़ी ले लो, 50 पे ले लो, क्या दिक्कत है उसमें? तो जो छोटी होंगी वो आपके अकाउंट में डाल देगी सीधा, तो अकाउंट में आती है, आप विड्रा लगा लो। सर किसने रोका आपको? किसने रोका ही नहीं आपको, लगाओ विड्रा। अब मैं डेली विड्रावल लगाता हूँ भाई, हर 4 दिन में विड्रावल लगाता हूँ, हर 4 दिन बाद लगाता हूँ, मेरा कोई विड्रावल नहीं रुक रहा, मेरा कुछ नहीं रुका, सब कुछ आ रहा है। बस बात वही है कि जहाँ पे इंस्टेंट आ रहा था वहां पे 2-3 दिन के बाद आ रहा है, फर्क इतना है। तो अगर 50 में होगा वो आप इंस्टेंट ले लीजिए, कोई दिक्कत नहीं है, कोई मना नहीं करेगी। ठीक सही है है सर। सर, सब एग्जैक्ट कुछ सही है। सही जैसे है अगर सर, मैं देखो। मेरी अकाउंट की अगर बात करूं, यहाँ पे देखो मेरा टीम फंडिंग 50 हो गया, चाहे मैं इसको अभी से निकाल सकता हूँ। लगा ले भी लगा ले। चलो सबके सामने यार लगा ही लेता हूँ क्या। चलो मैं विड्रॉल पे आ गया, क्लिक कर दिया, अपना एड्रेस यहाँ से ले लिया। अब यहाँ पे मैंने 50 डाल दिया। ओके, तो मुझे मिलेंगे 47.50, $2.50 से मेरा चांस काट लेगा। ठीक है, चलो इसको मैं ऐसा करता हूँ, पूरा पूरा ना 54 कर देता हूँ। 53 डाल दे। 53 लो, 53 डाल दिया। अब मेरे मुझे मिलेंगे काट कूट के यही मिलेंगे 50.35। ओके, मैंने अप्लाई कर दिया। और कोई बात नहीं, सबके सामने ही मैं अपना पासपोर्ट डाल लेता हूँ, कोई कुछ नहीं करता। ये इसको मैंने एंट्री कर दिया। और चलो सिस्टम से शायद नहीं होगा। लास्ट वाला डालना, लास्ट डिजिट जरा खत्म हो गया ना। 62 5 5। ओके, मेरा विड्रॉल सक्सेस हो गया। आगे आगे अगर मैं हिस्ट्री में देखो, ऑलरेडी किंतु ऑलरेडी अंडर रिव्यू में चला गया है। कोई बात नहीं, पहले भी एक लिया था 191 का, उससे पहले भी लिया था 55 का। ये है। देखो अभी अगर बैलेंस में जाओ तो वहाँ पे मेरा फंड जीरो हो जाएगा। देखना जी।
তামিলনাড়ু বাইরে কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন